সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়। শ্রাবণে সেই ঝরে ঝরে সেও ফিরে যায়। দুঃখের শেষে শোকে সে দুয়ারে দাঁড়ায়। সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়। শ্রাবণে সেই ঝরে ঝরে সেও ফিরে যায়। ঠিক না বেঠিক? আমি কি বল কথা কইছি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি জীবন দিছেন তিনি মরণও দিছেন। তাইলে দাদা শুরু আছে, শেষও আছে। আল্লাহ বলে ফাইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহকে কষ্টের সাথে বলে সুখ আছে। তা আমার কথা কি খারাপ কইছি? এই দুনিয়াতে কষ্ট করতে পারলেই কিন্তু পরকালে সুখ পাওয়া যাবে। আর নয় উপায় নাই। কথা বলেন ঠিক না ঠিক? রাসূল বলেছেন গানের আসরে যাওয়া পাপীদের কাজ, কান লাগাইয়া গান শোনা ফাসিকদের কাজ। গান থেকে ইশ, গানটা হেভি মজা। এবার বুড়া হোক আর জওয়ান হোক, যখন এই শব্দটা ইউজ করবে সঙ্গে সঙ্গে সে কুফরির অন্তর্ভুক্ত হয়ে যাবে। বিয়ে হলো ফরজ, গান হলো হারাম। ঠিক না ঠিক? গানের আসরে যারা যায় তারা শয়তানের বন্ধু, বায়াত গ্রহণ করেছে শয়তানের কাছে। আর যারা যায় না তারা ঈমানদারদের সদস্য। আজকের মাহফিলে যারা এসেছেন তারা শয়তানের জালকে টপকে চলে এসেছেন, কারণ শয়তান জাল মেরেছে সবাইকে তার বন্দী করার জন্য। আর আপনারা শয়তানের জালকে অতিক্রম করে চলে এসেছেন। আপনাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন। ওয়াজটা কি শোনাবো? আল্লাহ কি ওয়াজ করেছেন? ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। কার জন্য? মুমিনের জন্য। এই গ্রামে নিশ্চয়ই মানুষের অভাব নাই, কিন্তু যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারাই জান্নাতের বাগানে। যারা গেটআপ নিয়ে বসে রয়েছে তারা জান্নাতের বাগানের বাইরে। মনে রাখবেন, এই পৃথিবীতে আপনার মধ্যে থাকবে যত গেটআপ, কবরে গেলে সেই গেটআপ হয়ে যাবে অটো ইউর সেটআপ। কথা বুঝেন নাই? তার মানে যার মধ্যে ভাব আছে, সে যে মনে মনে ভাবে হামসে বড় কোন হে, ঠিক না ঠিক? সে মনে করে কি আমার চেয়ে বড় আর কেউ নাই। এটা যে মনে করে তার ভাব সবই তো থাকে অন্যরকম। কি থাকে? তখন সে কি রাখবো আল্লাহকে, কি মানবো নবীর আদর্শ, কি যাবে আল্লাহর ওলির কাছে, এত বড়। আর আল্লাহ কি কয় জানেন? আল্লাহ কয় যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। কথা বুঝছেন? বুঝে লাগছে সবাই? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কবু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কবু ফিরে। মারহাবা। আচ্ছা, ভাবছিলাম ভালোবাসা বড় অন্তরটা লই আইছি দাদা, শুধু প্রেমের ওয়াজ করব, মাঝে মাঝে আমার লেখা অন্য রাইটারদের লেখা না শান শোনাবো। আইসা তো দেখি পুরোই উল্টা হয়ে গেল। আমার দাদা কিছু ঠিক হয়ে যাবো। মারহাবা। আরো জোরে আল্লাহ আমার দাদাকে কবুল করো। আরো জোরে বলেন আমি। আরো জোরে মহব্বতে আমার সাথে আপনারা একমত? আরো জোরে। I am ready. আলহামদুলিল্লাহ বলে আলোচনা তো ভালোই করি। আল্লাহ যদি রহমত করে আলোচনা ভালোই হইব, ঠিক না ঠিক? আরো জোরে, আরো জোরে। ঠিকের আওয়াজ তো ভালো না। আরে ভাই, গেটা বলা লোক সম্পর্কে আল্লাহ কি কয় জানেননি? আল্লাহ বলতেছে আল্লাহ doesn't like the proud
আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কি করে না? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। ও মাসতে আল্লাহ আকবার তো কিল্লে। আচ্ছা, আল্লাহ কি শরীরে শক্তি দিয়েছে মাটি কোবাইতে? হ্যাঁ, কুড়াল দিয়ে গাছ কাটতে, জাল দিয়ে আমরা তো ভাটি অঞ্চল মাছ ধরতে। আরে না ভাই, আল্লাহ দিছে আল্লাহর গোলামি করতে। গোলামি মাঝে মাঝে করতেন, অল টাইম বলে নাই। এই জবান কি দিছে চা দোকানে বসে বসে অপ্রয়োজনীয় কথা বলতে, অপ্রাসঙ্গিক কথা বলতেন বাজারে সমনেতে গিয়ে? আরে না, আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফি আই সূরাতিন মা শাআ ওয়াক্কাবা। আরো জোরে বলো, আরো জোরে। আমি তো বলতে পারতাম না, দেখতে দেখতে মাশাআল্লাহ মানুষ তো এসে গেছে, আলহামদুলিল্লাহ। আরো জোরে। খবরটা কি জানো? তোমরা যে জিন্স প্যান্ট পরে গায়ে শার্ট লাগায়া চুলগুলো বিভিন্ন ডিজাইনেবল করে মাথাটাকে সুন্দর মাথাটারে ডিজাইন করে ঘুরো, আল্লাহ বলতেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। আমরা কি আল্লাহর মন মতো পথে চলছি? না না। তাহলে কিভাবে কোন মুখ নিয়ে কবরে যাব? কবর কি মাফ আছে? কথা বলে না। কবর থেকে কি বাঁচতে পারবো? আল্লাহ বলেছেন বিউটিফুল সেই মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, যেটা আসমান জমিন চন্দ্র সূর্যের চাইতেও সুন্দর। ঠিক কি না? খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীর। আরে কোরআন তেলাওয়াত শুনলে কি খারাপ লাগে? ওমর খোদা মুইয়ান কমে যাবে। হ্যাঁ, কোরআন তেলাওয়াত শুনলে খারাপ লাগে? আরে ভাই, আমি এত ব্যস্ত মানুষ, আমার সঙ্গীরা জানে, মাঝে মাঝে যদি বল হয় আর না হয় প্রত্যেকদিন সকাল বিকাল কোরআন তেলাওয়াত করি, বেশি না পাইলে কম হইলো। I recite the Holy Quran every day in the morning and evening. Allahu Akbar. জোরে বলেন সুবহানাল্লাহ। আর প্যারা বাগদাদি, যিনি বাংলাদেশের লেকচারার ছিলেন না, বসরা ইংলিশ ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। ওনার কাছ থেকে শিখেছি প্রেমের ট্রেনিং, ওনার কাছ থেকে শিখেছি ভালোবাসার ট্রেনিং, ওনার কাছ থেকে শিখেছি কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, ওনার কাছ থেকে শিখেছি কিভাবে নবীকে মহব্বত করতে হয়, ওনার কাছ থেকে শিখেছি তাকওয়া কি জিনিস, ওনার কাছ থেকে শিখেছি স্বজন প্রীতি, ওনার কাছ থেকে শিখেছি আখিরাতের বাজার কিভাবে করতে হয়। কথা বলেন, ওনার মতো একজন মানুষ যদি সবার আগে, আমি আয়েশা দেখছি রোমে, ওনার মতো একজন মানুষ যদি বক্তা আসার আগে, মেহমান আসার আগে হাজির থাকতে পারে, আপনারা কি? ওনারা হচ্ছে মানুষ গড়ার কারিগর। একজন মাস্টার কি জানেন? ওনাদের মতো শিক্ষকরা আছে বিদায় আজকে এখনো কিছু মানুষ অসতের মাঝে, হাজার অসতের মাঝে কিছু সৎ খুঁজে পাওয়া যায়। কথা বলেন আরো জোরে। আপনাদের মাঝে আছে কি জানেন? আমার রাসূল বলেছেন, আমার রাসূল বলেছেন the music and musical instrument will be increased. কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এখন বাবাও গানের আসরে নাচে, ছেলেও দিয়ে গানের আসরে নাচে, পাশে পাশে পান খাওয়া দাদাও যাইয়া পান চাবায়ার মাথা ডুলায়। নাউজুবিল্লাহ বলেন। অথচ কি নবী বলেছেন, মাঠে যেমনি পানি ফসল তৈরি করে, গান তেমনি ভাবে মানুষের মনের ঘরে নোংরামি তৈরি করে। আপনাদের কিছু ছেলেরা, কিছু মেয়েরা জিনার কাজে লিপ্ত হয় কিনা? কথা বলেন, জিনার কাজে লিপ্ত হয় কিনা? কথা বলে না সবাই। কেন জানেন?
কিছু অভিনেতার অভিনয় দেখে, কিছু অসভ্য শিল্পীর জবান দ্বারা, অসভ্য রাইটারের রাইটিং দ্বারা, তার কথার দ্বারা মনের ঘরে নোংরামি হয়। এই নোংরামি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। কেন জানেন? কারণ ভালো মানুষকে চায় না শয়তান ভালো থাকুক। শয়তান চায় ভালো মানুষ খারাপ কিভাবে হবে। আজকে যেগুলো রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, বিভিন্ন প্রাসঙ্গিক অপ্রয়োজনীয় সময়ে কথাবার্তা বলছে, শয়তান বলতেছে আই এম ভেরি সাকসেসফুল। ঠিক না ঠিক? কেন শয়তান এটা বলবে কেন? কারণ শয়তানের কাজই হলো অসৎ পথে যারা বাহিরে আছে, শয়তান বলতেছে আমার হাতে বায়াত নিয়ে নিয়েছে অলরেডি, আমার হাতে তারা অলরেডি কিনে নিয়েছে, বায়াত বুঝিনি, অঙ্গীকারবদ্ধ হয়ে গেছে যে আমি সারা জীবন শয়তানি করব। কি করব? বায়াত মানে কি অঙ্গীকারবদ্ধ হও না? ও অলরেডি চুক্তিপত্র হয়ে গেছে, শয়তানি করে জীবন পার করে দিবে। আর আল্লাহ কি কয় জানেন? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। Satan is the eternal enemy of the believers. শয়তান ঈমানদারদের প্রকাশ্য দুশমন। কথা বলেন? কথা কি আমি বলছি? তাহলে আপনাদের জি বলতে সমস্যা কোথায়? আমার মনে হয় আপনাদের এই গোয়ালির প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে জান্নাতের টিকিট আল্লাহ পৌঁছে দিয়েছে। আরেকটা কয় সুবহানাল্লাহ চিনি ওয়াজ কই করতে আমাদের কথা কবেন না করতাম জান্নাতের টিকিট পাইছে। যত কোটি টাকা লাগাবে চ্যানেল 5, যত কোটি টাকা লাগুক সেই টাকা দিয়ে সেই টিকিট কিনবো আমি, তারা বলছে পাইছে। ভাবি বুঝেন না? বাজারে যাচাই করে দেখিনি তো দাম, সোনা কি নিলাম নাকি রূপা কি নিলাম। রাইটার লিখেছে, ঠিক কি না? মনে রাখতে হবে সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায়, শ্রাবণে সেই ঝরে ঝরে সেও ফিরে যায়, দুঃখের শেষে শোকে সে দুয়ারে দাঁড়ায়, সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায়, শ্রাবণে সেই ঝরে ঝরে সেও ফিরে যায়। ঠিক না বেঠিক? আমি কি ভুল কথা কইছি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি জীবন দিছেন তিনি মরণও দিছেন। তাইলে দাদা শুরু আছে শেষও আছে। আল্লাহ বলে ফা ইন্না মা'আল উসরি ইউসরা, আল্লাহকে কষ্টের সাথে বলে সুখ আছে। তা আমার কথাকে খারাপ কইছি? এই দুনিয়াতে কষ্ট করতে পারলেই কিন্তু পরকালে সুখ পাওয়া যাবে। অন্যায় হে উপায় নাই। কথা বলেন ঠিক না ঠিক? রাসূল বলেছেন গানের আসরে যাও পাপীদের কাজ, কান লাগাইয়া গান শোনা ফাসিকদের কাজ। গান থেকে ইশ, গানটা হেভি মজা। এবার বুড়া হোক আর জওয়ান হোক যখন এই শব্দটা ইউজ করবে সঙ্গে সঙ্গে সে কুফরির অন্তর্ভুক্ত হয়ে যাবে। বিয়ে হলো ফরজ, গান হলো হারাম। ঠিক না ঠিক? গানের আসরে যারা যায় তারা শয়তানের বন্ধু, বায়াত গ্রহণ করেছে শয়তানের কাছে। আর যারা যায় না তারা ঈমানদারদের সদস্য। আজকের মাহফিলে যারা এসেছেন তারা শয়তানের জালকে টপকে চলে এসেছেন, কারণ শয়তান জাল মেরেছে সবাইকে তার বন্দী করার জন্য। আর আপনারা শয়তানের জালকে অতিক্রম করে চলে এসেছেন। আপনাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন, ওয়াজটা কি শোনাবো? আল্লাহ কি ওয়াজ করেছেন? ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। কার জন্য? মুমিনের জন্য। এই গ্রামে নিশ্চয়ই মানুষের অভাব নাই, কিন্তু যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারাই জান্নাতের বাগানে। যারা গেটআপ নিয়ে বসে রয়েছেন তারা জান্নাতের বাগানের বাইরে। মনে রাখবেন এই পৃথিবীতে আপনার মধ্যে থাকবে যত গেটআপ, কবরে গেলে সেই গেটআপ হয়ে যাবে অটো ইউর সেটআপ। কথা বুঝেন নাই? তার মানে যার মধ্যে ভাব আছে সে যে মনে মনে ভাবে হামসে বড় কোন হে, ঠিক না বেঠি? সে মনে করে কি আমার চেয়ে বড় আর কেউ নাই। এটা যে মনে করে তার মধ্যে ভাব সবই তো থাকে অন্যরকম। কি থাকে? তখন সে কি ডাকবো আল্লাহকে, কি মানবো নবীর আদর্শ, কি যাবে আল্লাহর ওলির কাছে, এত বড়
আর আল্লাহ কি কয় জানেন? আল্লাহ কয় যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। কথা বুঝছেন? বুঝে লাগছে সবাই? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে আসবো না কভু ফিরে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে আসবো না কভু ফিরে। মারহাবা। আচ্ছা ভাবছিলাম ভালোবাসা বড় অন্তরটা লই আইছি দাদা, শুধু প্রেমের ওয়াজ করব, মাঝে মাঝে আমার লেখা অন্য রাইটারদের লেখা না শান শোনাবো, আইসা তো দেখি পুরোই উল্টা হয়ে গেল। আমার দাদা কিছু ঠিক হয়ে যাবো। মারহাবা কর আরো জোরে। আল্লাহ আমার দাদাকে কবুল করো। আরো জোরে বলেন আমি। আরো জোরে মহব্বতে আমার সাথে আপনারা একমত? আরো জোরে। I am ready. আলহামদুলিল্লাহ বলে। আলোচনা তো ভালোই করি, আল্লাহ যদি রহমত করে আলোচনা ভালোই হইব, ঠিক না ঠিক? আরো জোরে আরো জোরে। ঠিকের আওয়াজ তো ভালো না। আরে ভাই গেটা বলা লোক সম্পর্কে আল্লাহ কি কয় জানেন নি? আল্লাহ বলতেছে আল্লাহ doesn't like the proud, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কি করে না? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। ও মাস্তে আল্লাহু আকবার কো কিল্লে। আচ্ছা আল্লাহ কি শরীরে শক্তি দিয়েছে মাটি কোবাইতে? হ্যাঁ, কুড়াল দিয়ে গাছ কাটতে, জাল দিয়ে আমরা তো ভাটি অঞ্চল মাছ ধরতে। আরে না ভাই, আল্লাহ দিছে আল্লাহর গোলামি করতে। গোলামি মাঝে মাঝে করতেন, অল টাইম বলে নাই। এই জবান কি দিছে চা দোকানে বসে বসে অপ্রয়োজনীয় কথা বলতে, অপ্রাসঙ্গিক কথা বলতেন বাজারে সমনেতে গিয়ে? আরে না, আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফি আই সূরাতিন মা শাআ ওয়াক্কাবা। আরো জোরে বলো, আরো জোরে। আমি তো বলতে পারতাম না, দেখতে দেখতে মাশাআল্লাহ মানুষ তো এসে গেছে। আলহামদুলিল্লাহ। আরো জোরে। খবরটা কি জানো? তোমরা যে জিন্স প্যান্ট পরে গায়ে শার্ট লাগায়া চুলগুলো বিভিন্ন ডিজাইনেবল করে মাথাটারে সুন্দর মাথাটারে ডিজাইন করে ঘুরো, আল্লাহ বলতেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। আমরা কি আল্লাহর মন মতো পথে চলছি? না না। তাহলে কিভাবে কোন মুখ নিয়ে কবরে যাব? কবর কি মাফ আছে? কথা বলে না। কবর থেকে কি বাঁচতে পারবো? আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ, মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, যেটা আসমান জমিন চন্দ্র সূর্যের চাইতেও সুন্দর। ঠিক কি না? খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে কোরআন তেলাওয়াত শুনলে কি খারাপ লাগে? ওমর খোদা মুইয়ান কমে যাবো। হ্যাঁ, কোরআন তেলাওয়াত শুনলে খারাপ লাগে? আরে ভাই আমি এত ব্যস্ত মানুষ, আমার সঙ্গীরা জানে মাঝে মাঝে যদি ভুল হয়, আর না হয় প্রত্যেকদিন সকাল বিকাল কোরআন তেলাওয়াত করি, বেশি না পাইলে কম হইলো
I recite the Holy Quran every day in the morning and evening. Allahu Akbar. জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, আর জোরে, আর জোরে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আনামের সাথে নামে শাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নামে শাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ মহব্বতে ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। আরেকটু মহব্বতে, আর জোরে। দুরুদে জিকিরে খুশি হন না? খুশি হন? আলহামদুলিল্লাহ। দুরুদ পড়লে খুশি হন না? আজকে রাত বেশি করে দুরুদ পড়বেন। আজকের রাত জুমার রাত। সুবহানাল্লাহ। বন্ধুরি আমার দায়দাবি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী সরকারে দো জাহান, তিনি উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন বন্ধু। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া মদিনাওয়ালার পাগল যদি রে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। ও বন্ধু, এই গোয়ালির মানুষগুলো, গোয়ালি পশ্চিম পাড়ার মানুষগুলো কোথায় রে? ও গোয়ালির আমার মাই বাবারা, আমার মা বোনেরা, সবাইকে বলছি রে, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। জুমার দিনে কেউ যদি মদিনার নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার দরুদ পড়তে পারে, কতবার? মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদে পড়ছে রব তারা,
ইমানদারের দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। জোরে জোরে মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। ও বন্ধু, নবীকে একজন এসে জনক দেখতে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হাদিস শরীফ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, জানতে বড় মনে চায় গো নবী, ও নবী জানতে বড় মনে চায় কিয়ামত কখন হবে। এবার আমার নবী প্রশ্ন যখন করলেন, আমার নবী উত্তর জানতে চাইলেন, তুমি বলো না কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি তুমি নিয়েছো। এবার বন্ধু উনি উত্তর দিয়ে দিলেন, আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি মহব্বত করি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নেয় নাই, কিন্তু বলতেছেন আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি মহব্বত করি, পছন্দ করি, ভালোবাসি। এবার আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। তাহলে জান্নাতে যেতে হলে নবীর মহব্বত লাগবে কিনা? লাগবে। আর জোরে বলেন, মহব্বত করে কোনটারে? মুখে বলবো নবীকে ভালোবাসি রে, কিন্তু নবী যে পথ দেখিয়েছেন, রাস্তা দেখিয়েছেন, এই রাস্তা আমরা হাঁটবো না, এই রাস্তায় আমরা চলবো না, এটাকে কোনোভাবেই বন্ধু প্রেম বলে না। হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু, নবীর মহব্বত এত দামি জিনিস, এটা কোন টাকার বিনিময়ে পাওয়া যায় না রে। ও বন্ধু, ছোট্ট একটা হাদিস, মদিনাতুল মুনাওয়ারায় আগুন লাগলো। কি লাগলো? মদিনাতুল মুনাওয়ারায় আগুন লাগলো, আগুন লেগে পড়ে ছাই হয়ে গেছে বন্ধু। নবীর কাছে যখন খবরটা আসলো, আমার নবী এবার উত্তর দিয়ে দিয়েছে, আগুন হলো তোমাদের শত্রু। কি কথা বলে না কেন? আগুন হলো কি? মানুষের বন্ধু না শত্রু? বন্ধুর পক্ষে কে কে? আপনি বন্ধুর পক্ষে, আলহামদুলিল্লাহ। আর সবাই শত্রুর পক্ষে, ঠিক আছে। আগুন রাসূল বলেছেন, আগুন তোমাদের শত্রু। বলে হুজুর কেন গো? ওই আগুন এমন তোমাদের শত্রু, তোমরা যখন কাজ শেষ করবে, যেমন আমরা শহরে থাকি, অনেক মহিলারা গ্যাসের চুলা জ্বালায়া রাখে। কথা বলেন না কেন? অনেক মহিলারা কি করে? গ্যাসের চুলা জ্বালিয়ে রাখে। আবার গৃহস্থীর দিন আসলে গ্রামের মানুষ আগুন দিয়ে দিস পোড়ায়, আছে না নাই? ওখান থেকে খের পড়ে, বাড়ি পড়ে, পড়ে না পড়ে? আমাদের দেখছেন নি, বড় বড় আগুন লেগে, গ্যাসের আগুন লেগে পড়ে ছাই হয়ে গেছে, মসজিদ পর্যন্ত পড়ে ছাই হয়ে গেছে নারায়ণগঞ্জে, ঠিক কিনা বলেন? ফ্যাক্টরি পর্যন্ত বন্ধ হয়ে। হাদিস শরীফ আমি বলতাম না, বলার কারণ হলো নবী বলছে প্রয়োজন শেষ হলে আগুনটাকে নিভাইয়া দিবা, কারণ শত্রু যদি জিন্দা থাকে তোমাকে মরার ভয় করতে হবে, তার মানে আপনি আমি নিঃস্ব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে আগুন আপনি চুলায় রান্না করেছেন, ধান সিদ্ধ করেছেন, শহরের মানুষ গ্যাসের চুলায় রান্না কমপ্লিট করে ফেলেছে, সঙ্গে সঙ্গে আবার আগুনটাকে নিভিয়ে দিতে হবে, না হয় আপনার অনুপস্থিতি আগুন হলো আপনার একটা দুশমন, আর একটা দুশমন হলো মানুষ রূপী শয়তান। সিগারেটের আগুন ফালাইনি, কথা কয় না কেন? আরে এগুলো তো ওয়াজ, এটা ওয়াজের বাইরে না। এই কারণে কোন শত্রুকে ভালো করে সুযোগ দেয়া যাবে না। নবী বলেছেন আগুনকে নিভিয়ে ফেলো, শত্রু সম্পর্কে সজাগ থাকো। এটা হলো যে ব্যক্তি মানবে, এটাই হলো নবীর সুন্নাহ, ঠিক না বেঠি? নবীকে মানবেন, নবীর আদেশগুলো মানবেন, এটার নামই সুন্নাহ। বেঈমান বিদর্ভী এক যুবক নবীকে ভালোবাসতেন, ভালোবেসে বেশে বছরের পর বছর নবীর গোলামি করেছেন, সেবা করেছেন, কিন্তু একদিন এই যুবকটা বন্ধু অসুস্থ হয়ে গেল। নবী এই খবর শুনে যুবককে দেখতে গেলেন, যাইয়া দেখে রে মরণ ঘনিয়ে এসেছে,
কিছুক্ষণের মধ্যে এই যুবকটা ইন্তেকাল করবে। আমার নবী সইতে পারে না। নবী একটা ডাক দিয়ে বলল, আল্লাহ, এই যুবক আমি নবীর গোলামি করেছে, যাকে তুমি বলেছো হাবিবুল্লাহ, এই গোলাম আমি নবী তোমার হাবিবের গোলামি করেছে গো। এই গোলাম বেঈমান হয়ে মারা যাবে এবং জাহান্নামী হবে, আমি নবী এটা সইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। নবীর ইশারায় ছেলেটা ঈমানদার হয়ে মারা যায়। সেই নবীর দরকার আছে না নাই বন্ধু? কোন গেটআপ দেখাবেন না, কোন অহংকার দেখাবেন না। সেই গেটআপ এবং অহংকারের জন্য আজকে আলোচনা করব। এটা গতবার একবার করছি, আর করি নাই, আজকে আবার একটু শোনাবো। শুনতে রাজি আছেন? আমাদের সমাজের মধ্যে পুরুষ বলেন, নারী বলেন, যুবক বলেন, যুবতী বলেন, এই পিছনে তোমরা বসে গল্প করো কেন? গল্প করার ইচ্ছা থাকলে আমি কি তোমাদেরকে বলছি আসতে? গল্প করার ইচ্ছা থাকলে বের হয়ে যাও, বের হয়ে যাও। বাড়িতে খাট আছে, সুন্দর তোষক মোষক আছে, যাই ঘুমাও। এনে দরকার নাই এই আদা ব্যাপারী জাহাজের কামাই, ঠিক কিনা বলেন? মাহফিলের বাগানে আদা ব্যাপারীর প্রয়োজন, আমার প্রেমের ব্যাপারীর দরকার। কি যেই ব্যাপারীর কাছে ভালোবাসা কিনতেও পারে, চাইলে আবার বেচতেও পারে, আমার ওই ব্যাপারীর দরকার, ঠিক কিনা বলেন? আমার আদা ব্যাপারীর প্রয়োজন। আদা কি সবসময় কাজে লাগে না? মাঝে মাঝে বেঁচে এলে, বেঁচে এলে গোস্তের লোক একটু দেওয়া লাগে, আর নাইলে দরকার নাই আদা। কথা বলে না কেন? এই আদা ব্যাপারী আমার দরকার নেই, আমার দরকার প্রেম ব্যাপারী, ঠিক কিনা বলেন? আর জোরে, আর জোরে। হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল, দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল। দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর তুলনা কারো সাথে হবে না, এমন নবীর তুলনা কারো সাথে হবে না। সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। জোরে জোরে মারহাবা। প্রেমে একটু একটু করে প্রেমের আওয়াজ দিব বন্ধু। যেটা হলো আমি আপনাদেরকে যে আওয়াজটা শোনাইতে চাই, যে আলোচনাটা, এটা সকল গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষা। সেই শিক্ষাটা হলো বন্ধু, আপনারা সবাই জানেন আজরাইল মানুষের জান কবজ করে। কথা বলেন না কেন? আজরাইল মানুষের জান কবজ করে। জান মানে কি বুঝছেন? জান হলো বন্ধু, আমরা বাংলা ভাষায় জান বলি, এটারে মূল হলো বাংলাতে এটাকে বলা হয় আত্মা। কি বলা হয়? ইংলিশে এটাকে বলা হয় সোল, আরবিতে এটাকে বলা হয় রূহ। কি রে ভাই, তোর কি কথা এনে কানে কানে এত কথা শেষ করতে পারছ না আগে? কি বাংলাতে কি আত্মা, আরবিতে কি, ইংলিশে কি সোল। সোল আল্লাহ বলেছেন, সে দা সোল ইজ দা ওয়াটার অফ মাই লর্ড। জোরে বলেন না সুবহানাল্লাহ। আত্মাটা হলো আল্লাহর নির্দেশ, পাস্ট টেন্স, আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ভাইজান বসেন না, এবং ফিউচার টেন্স হলো বন্ধু কবর। তাহলে আত্মা তিনটা জায়গায়, একটাই ছিল, ওখানে এখন আর নাই, এখন আছে আপনার আমার মাঝে, ঠিক কিনা বলেন? যখন এই দেহ থেকে পাখি যাবে রে, এটা চলে যাবে বন্ধু কবরে। যার মানে হলো কি, এটা হলো যে কি, যদি বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরেকটু মহব্বতে আল্লাহু আকবার। এটার আমরা বলি আঞ্চলিক ভাষায় কয় জান নিয়ে গেছে। কি নিয়ে গেছে? কথা বলেন না কেন? ও বন্ধু, জানটা টেনে নিয়ে যাবে রে, ওনার নাম হলো আজরাইল। ওনাকে বানাইছে মৃত্যুদূত করে, উনি ভয়ঙ্কর শক্তিশালী জিনিস।
আল্লাহর পরে ভয়ঙ্কর যদি কিছু থাকে তাহলে সেটা হলো সেই মৃত্যুদূত আজরাইল। কথা বলেন না কেন? মরণটা কেমন জানেননি? মরণটা কেমন বন্ধু জানো না? ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিল সেই আজরাইলকে, এরে আজরাইল তুমি তো প্রাণীর জান কবজ করো রে, কেমন করে জান কবজ করো আমি একটু দেখতে চাই। আজরাইল বলে নবী গো, পাপী লোকের জান আমি যেমন করে কবজ করি এই সূরা যদি আমি ধরি গো সইতে পারবেন না। ইব্রাহিম নবী বলতেছেন তারপরেও একটু দেখতে চাই। দেখতে চান? কয় হ্যাঁ। বন্ধু আজরাইল যখন সেই সূরা ধরল রে, সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে গেছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ 1,24,000 নবী রাসূল, 2,24,000 মতান্তরে 3 লক্ষ। এর মধ্যে আল্লাহ 8 জন নবীকে নিজে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ। খলিল মানে বন্ধু বানাইছে। আল্লাহর বন্ধু যদি মৃত্যুদূতের ভয়ঙ্কর চেহারা দেখে বেহুশ হতে পারে রে, তাহলে আপনারা বলেন আপনার আমার দশাটা কি বেহাল হবে? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, ও বন্ধু আজরাইল যখন আমার নবী যখন চলে যাবে, দরজায় যখন নক করেছিল রে, মা ফাতেমার কান্নায় ওনার বুক ভেসে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই আজরাইল যদিও সেই ফেরেশতা যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, অন্য কোন ফেরেশতা দেখতে পান আর না পান বন্ধু, মৃত্যু দূত থেকে বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক না বেঠি? আর জোরে। সেই আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, রে আজরাইল বলো না তুমি তো প্রাণীর জান কবজ করো, কি করো? তুমি তো প্রাণীর জান কবজ করো রে আজরাইল, তুমি বলো না তোমার জীবনে এমন কোন গল্প আছে কিনা? সেই গল্পটা হলো তুমি কোন প্রাণীর জান কবজ করতে গিয়ে তোমার কষ্ট হয়েছে। বন্ধুরে আমার, এবার আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, ঠিক না বেরি? তুমি তো গায়েবের খবর জানো গো, এই খবর তো তোমার কাছে আছে গো আল্লাহ। আল্লাহ কয় আজরাইল রে আমার কাছে আছে, তারপরেও আমি তোমার কাছ থেকে শুনতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো আল্লাহ আমার জীবনে 2টা গল্প আছে, কয় বলো না একটু শুনবো। তো সেই গল্পটা কি? সেই গল্পটা হলো আমি দেখলাম একদিন উর্মিমুখর সমুদ্র, এই সমুদ্রের উপরে একটা তক্তা অজানা গন্তব্যের দিকে ভেসে যাচ্ছে। কি? একটা তক্তা অজানা গন্তব্যের দিকে ভেসে যাচ্ছে। আমি দেখতে পাই না ওই তক্তাটার উপর একটা মহিলা শায়িত অবস্থায় আছে। এই মহিলাটার এই তক্তার উপর শায়িত অবস্থায় সন্তান প্রসব হয়েছে। সন্তান প্রসব হইতে দেরি এই সমুদ্রের উপরে আপনি আল্লাহর ওয়াদার আমার কাছে আসতে দেরি হলো না যে এই মহিলার জানটা কবজ করো। ওগো আল্লাহ সেদিন আমি যখন এই মহিলাটার জান কবজ করতে গিয়েছিলাম গো, তখন এই মহিলাটার জন্য আমার বড় কষ্ট লেগেছিল। একদিকে তার একটা মা খুশি, একদিকে তার প্রসব যন্ত্রণা, আর একদিকে তার মৃত্যুর যন্ত্রণা। সেদিন তার জান কবজ করতে গিয়ে আমার বড় কষ্ট লেগেছিল, মায়া লেগেছিল। বন্ধু যারা মা হয়েছে তারা জানে রে এই সন্তানকে কত কষ্ট করে পৃথিবীর আলো দেখাইছে। পৃথিবীর সব কষ্ট যদি কাউকে ভাগ করে দেওয়া যায় রে, কোন মার প্রসব যন্ত্রণা কাউকে ভাগ দেওয়া সম্ভব না। এটা বড় ভয়ঙ্কর। মায়ের কলিজা ছেড়ে যায়। এই পৃথিবীর বুকে অসংখ্য, বাংলার জমিনে অসংখ্য দলিল আছে সন্তান প্রসব করতে গিয়ে মা জননী পৃথিবী ছেড়ে চলে গেছে। ঠিক কিনা বলেন?
আর মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে যদি বলি, ইদ্রিস আলাইহিস সালাম বন্ধু প্রতিদিন তিনি রোজা রাখতেন, প্রতিদিন জান্নাত থেকে ইফতারি গুলো আসতো, আবার অবশিষ্ট সৃষ্ট যা থাকতো তা আবার জান্নাতে চলে যেত। ওনাকে এত বেশি উনি ইচ্ছে করেছেন মরতে, আল্লাহ মরার অর্ডার দিয়েছেন। আল্লাহ বলেছেন মরার পরে আমি বাঁচবো, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। উনি বলেছেন আমি একবার জান্নাত দেখবো, আল্লাহ আমি একবার জাহান্নাম দেখবো, জাহান্নাম দেখেছেন। দ্বিতীয়বার বলেছেন আজরাইল, এটা আজরাইলের সঙ্গে সম্পৃক্ত, এই আজরাইল আমি জান্নাত দেখবো। আজরাইল বলেছিল ওগো নবী আপনি কথা দেন আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি। এত আস্তে কেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম একবার ওয়াদা দিয়েছেন জান্নাত দেখে আমি বের হয়ে আসবো। কিতাব প্রমাণ করেন কোরআনের সেই ঘটনা। ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম জান্নাতে যখন গিয়েছিলেন জুতাগুলো খুলে গিয়েছে। দ্বিতীয়বার বন্ধু জান্নাত দেখে পাগল হয়ে গেছে আল্লাহর নবী, জলদি করে বের হইল, বের হয়ে আবার ওনার জুতাগুলো নিয়ে জান্নাতে প্রবেশ করেছে। আজরাইল কই নবী গো আপনি না বলছেন একবার দেখার পরে চলে আসবেন, কই ওরে আজরাইল একটা মানুষ জান্নাতে যাওয়ার আগে জাহান্নাম দেখে, একটা মানুষ একবারই মরে দুইবার না, আমি তো একবার মৃত্যুবরণ করেছি, একবার জাহান্নামও দেখেছি, আমি জান্নাতে থাকব। আমি ওনার মর্যাদাটা বোঝাচ্ছি, এরপর একটা বুঝতে পারবেন। আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলে আজরাইল আমি তার কিসমতে এটাই রেখেছি তাকে জান্নাতে থাকতে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো প্রেমের খেলা খেলেছেন, এত মর্যাদা ছিল বন্ধু। তারপরেও এখানে আসার কারণ হলো আপনাদেরকে শেখানো বন্ধু। তারপরে ইদ্রিস আলাইহিস সালাম নিজে মরেছেন, উনি বলেছেন আমি মরতে চাই, আল্লাহ মৃত্যু দিয়েছেন, বাঁচতে চাই, বাঁচার ব্যবস্থা করেছেন। উনি যখন বাঁচলো, উনি যখন পুনরায় আবার দেহের মধ্যে ওনার প্রাণ পাখি ঢুকলো, জিন্দা হলো, ওনাকে প্রশ্ন করা হলো আপনি মৃত্যুটাকে কেমন পেয়েছেন? ইদ্রিস আলাইহিস সালাম উত্তর দিয়ে দিয়েছেন আমি আমার মরণটাকে এমন পেয়েছি রে, জীবিত একটা মানুষকে, জীবিত একটা প্রাণীকে মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে যার যেমন কষ্ট হয়, পা থেকে মাথা পর্যন্ত জিন্দা একটা মানুষের চামড়া তুলে ফেললে যেমন কষ্ট হয় রে, আমি নবীর কাছে মৃত্যুটাকে এমন কষ্ট করে মনে হয়েছে। তখন বন্ধ গায়েব থেকে আওয়াজ আসলো, আজরাইল বলে দিয়েছেন ওগো নবী এর মধ্যে যত প্রাণীর জান আমি কবজ করেছি, এতটা আদব এবং এতটা ইহসানের সাথে আমি আর কারো জান কবজ করি নাই। এবার আপনারা বলেন মৃত্যুর যন্ত্রণাটা কেমন হতে পারে? ঠিক না বেঠিক? আর জোরে। একদিন এক বেঈমান এসে নূহ আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে বললেন নবী গো আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন। কয় পারি। পুরনো কোন মরা মানুষ জিন্দা করতে পারবেন নি? কয় তুমি বলো কাকে জিন্দা করব। এবার বলতেছে আপনি প্রথম জামানার নবী নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জিন্দা করবেন। সঙ্গে সঙ্গে লম্বা ঘটনা বোঝার জন্য বলছি কোড়াকারে। এবারে বন্ধু শামের কবরের পাশে যখন ঈসা নবী ডাক দিলেন শাম জিন্দা হয়ে গেল। এরে শাম আপনি যে আপনার জামানায় তো চুলদাড়ি গুলো পাকতো না, এখন আপনার চুলদাড়ি গুলো সাদা কেন গো? এবার শাম উত্তর দিয়েছে ওগো নবী আমি তো জানি মরার পরে জিন্দা করা হয় কিয়ামতের দিনের হিসাবের জন্য। আমাকে যখন ডাকা হলো নবী নবী গো, আমাকে যখন ডাকা হলো গো নবী, আমার কাছে মনে হয়েছে আজকে কিয়ামতের দিন। সেই ভয় সেই আতঙ্কে আমার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। কতটা ভয় তাদের সিনায়, কতটা আতঙ্ক ছিল বন্ধু। এবার যখন ওনাকে প্রশ্ন করলো আপনি যে মৃত্যুবরণ করেছেন কত বছর হয়েছে, তিনি উত্তর দিয়েছে আমার মৃত্যুর বয়স হলো 4000 বছর। আমি সব দুঃখ বলে গেছি, এখনো 4000 বছর পার হয়ে গেছে গো, আমি এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না। জোরে বলেন না আল্লাহু আকবার। এরে গোয়ালি পশ্চিম পাড়ার মানুষ কেমন করে বুঝাইলে তোমরা বুঝবে রে? আমার কাছে মনে হয় এই গ্রামের মানুষের কিছু কিছু মানুষ ছাড়া বাকি মানুষের অন্তর পাথরের চাইতেও বড় শক্ত।
বন্ধু, মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের চাইতে ভয়ঙ্কর। জাহান্নামীদের জন্য সবচেয়ে বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিসখানা, সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। জাহান্নামে যাইবারে উপায় খুঁজা পাইবা না। জাহান্নামীদের খাবার হলো, হাদিসে এসেছে তিনাতুল খাবার। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই তিনাতুল খাবারটা কি গো নবী? নবী উত্তর দিয়েছেন, এটা আরেকটা জাহান্নামীর নিংড়ানো পু। নাউযুবিল্লাহ কইতেন না? মানুষের শরীরে পোড়া হয় না, গোটা হয় না, এই পুজ হলো জাহান্নামীদের খাবার। কোরআনে এসেছে জাক্কুম, এই জাক্কুম যদি গোয়ালি পশ্চিম পাড়ার জমিনে একটা ফোঁটা পড়ে গোটা পৃথিবী ফসল উৎপাদনের অনুপযোগী হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত বন্ধু ফসল জন্ম হবে না। এত ভয়াবহতা মানুষ কেমন করে সহ্য করবে রে? এই জন্য বন্ধু সেই আলোচনায় এসেছি আমি। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, ওগো আল্লাহ, একদিকে তার প্রসব যন্ত্রণা, আরেকদিকে তার মৃত্যুর যন্ত্রণা, সেই মানুষ তো কেমন করে সইবে গো আল্লাহ? সেদিন এই মহিলার প্রাণ পাখি আনতে গিয়ে আমার বড় মায়া লাগছিল, কষ্ট লাগছিল। বন্ধু কিতাব প্রমাণ করেছে, আজরাইল যখন এই বক্তব্য দিল, এবার আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হেসেছে। আল্লাহ হেসে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন এবার, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ যেহেতু হেসেছে, নিশ্চয়ই কোনো প্রেম তো লুকায়িত আছে। কথা বলেন না কেন? আর জোরে, আর জোরে মহব্বতে সুবহানাল্লাহ বলতে গিয়ে কষ্ট হয়। আর জোরে। আমি করোনাতে একটা গজল লিখছিলাম, আপনার সুবহানাল্লাহ ঢক দেখে গজল গাইতে মন চায়। আমি করোনাতে একটা গজল লিখেছিলাম, প্রথম যখন ভয়ঙ্কর রূপ চলেছিল, সেই একটু লাইন শোনাবো নি? আমি বলেছিলাম, রূপে মানুষ এত সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছে সুখের জীবন, আছে শুধু জ্বালা। বলেন রূপে মানুষ এত সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছে সুখের জীবন, আছে শুধু জ্বালা। জ্বলছে দিবানিশি, ভুলে গেছে হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভোলে। ঠিক না বেটা? চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভোলে। দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, ভুলিবে না প্রভু তোমায়, হবে রে আপন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। মারহাবা বলো। আমার কথাগুলো ভালো লাগছে না? এটা কেন লাগছে করোনাতে জানেন? আমি দেখছি এই সমাজের ধনী মানুষের নির্মম অত্যাচার গরিবের প্রতি। আমি দেখেছি এই পৃথিবীতে যারা 2 টাকা দামের বাড়ির মালিক হয়েছে, আমি দেখেছি নির্মম অত্যাচার সেই বাড়ির ভাড়াটিয়ার প্রতি। কথা বলেন না কেন? এই নির্মম অত্যাচার দেখে, তখন আমি সেই দিন এই নির্মমতা দেখে আমি গজলটা লিখেছিলাম। আরো যদি আপনারা শুনতে চান, আমার এই সিনা আমার মালিক পরিপূর্ণ করে দিয়েছেন। আমি যদি আজকে বলি হুজুর ওয়াজ, আমি যদি বলি আজকে ওয়াজ করব না, শুধু আমার লেখা হামদ নাদ ইসলামী সংগীত দিয়ে সময় পার করব, এটা আমার জন্য নাথিং, ভেরি নাথিং। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে মহব্বতে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আলোচনার দিকে যাব। কেন বলছি জানেন? এই গজলটা একটু শোনাইছি কেন?
দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা কিন্তু সব সময় সুখী নয়। এটা আপনি মানেন বা না মানেন, অসংখ্য হাদিসে এসেছে গরিবরা জান্নাতে যাবে, গরিবরা জান্নাতে বসবাসের বয়স 500 বছর পার হয়ে যাবে, ধনীরা হিসাবের জন্য প্রস্তুত হবে। এবার বুঝেন তাদের পানিশমেন্ট কেমন হবে। তবে হ্যাঁ, রাসূল আবার সমাধান দিয়েছেন, আল গিনা মিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যার অন্তর পবিত্র, যার অন্তর ধনী, তার দুনিয়াও সুখ, পরকালেও সুখ। তার মানে সে অলওয়েজ হ্যাপি। জোরে জোরে সুবহানাল্লাহ। উল্টো দিকে যদি যাই, দা পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। এই পৃথিবীর সমাজে, বড় লোকের সমাজে গরিবের কোনো স্থান, গরিবের দুঃখের কোনো মূল্য। বন্ধু, এই জন্য আলোচনাটা আপনাদেরকে শোনাচ্ছি। বন্ধু, এই লোকের বক্তব্য, আজরাইলের বক্তব্য শেষ হয়ে গেল, আল্লাহ হাসি দিয়ে দিল। আর আসেনি ঘটনা, কয় আল্লাহ আছে তো। ওই যে জিকিরের মধ্যে বলছিলাম, সাদ্দাতে জান্নাতে বানাইলো, মনের মতো সাজাইলো, একটি কদম রাখার আগে আজরাইল ধরায় পাঠাইলা। বলছিলাম নি এটা বন্ধু, আল্লাহর কাছে আজরাইল কইতেছে, ওগো মনিব, ওই যে সাদ্দাত জান্নাত বানাইলো, একটা পা তার ঘোড়ার রেকাবের উপরে কোথায়? একটা পা তার ঘোড়ার রেকাবের উপরে, আরেকটা পা সেই জান্নাতের গেইটে দিবে। এমন সময় তোমার নির্দেশ, তোমার অর্ডার চলে আসলো, তার প্রাণ পাখি বের করে তাকে মেরে ফেলতে হবে। সেদিন আমি তার প্রাণ পাখি আনতে যাইয়া মায়া লাগছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ এবারও হাসি দিয়েছে, এবার বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে মহব্বতে। এবার আসেন বন্ধু, ওই যে আমাদের সমাজে দাপট, আমাদের সমাজে পাওয়ার, আমাদের সমাজে কি গেটআপ আছে না নাই? মসজিদের ইমাম সাহেবের পর্যন্ত দাম নাই, ঠিক না বেঠি? আছে না এরকম ধনী মানুষ, এমন পাওয়ারফুল মানুষ? কেউ আছে টাকার পাওয়ার, কেউ আছে লাঠির পাওয়ার, কারো আছে পিস্তলের পাওয়ার, কারো আছে বন্ধু ষড়যন্ত্রের পাওয়ার, আবার কারো আছে একজনকে দিয়ে আরেকজন, আরেকজনকে দিয়ে আরেকজন, এইভাবে ব্যবহার করে অন্যদের শোক কেড়ে নেওয়ার পাওয়ার। এরকম গেটা বলা লোক আছে না নাই? বন্ধু, এবার আসেন, বলে হুজুর এই রহস্যটা কি? তার কারণ কি গো? তার কারণ হলো বন্ধু, তার কারণ হলো আল্লাহ বলতেছে, আজরাইল তোমার কথা শেষ নি? আল্লাহ গো শেষ। তাইলে আবার আমার কথা শোনো। কি গো? এবার আমার কথা শোনো গো। আল্লাহ কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, রে আজরাইল, ওই যে উন্মুক্ত মুখর সমুদ্রের উপরে একটা তক্তা তুমি দেখেছো ভেসে যায়, অজানা গন্তব্যের দিকে সে হারিয়ে যাচ্ছে। ওই যে তক্তার উপরে সন্তান প্রসব হয়েছিল, এই সন্তান প্রসব হয়েছিল, এই সন্তানটাই হলো তোমার দ্বিতীয় ঘটনা যে বলেছে, এই ঘটনার সাদ্দাত। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ছেলেটা 2 নাম্বার লোকটাই হলো ওই মহিলার মেয়ে। কয় আমি তাকে সমুদ্রের উপর থেকে উঠাইয়া নিলাম, উঠাইয়া আইনা আমি বাঘিনীর দায়িত্বে তাকে লালন পালন করলাম। বাঘিনীর দুধ খেয়ে সে বাঘের মতো শক্তিশালী হয়েছে। কি হয়েছে? বাঘের মতো শক্তিশালী হয়েছে। যখন তার পাওয়ার শক্তি সব কিছু বেড়ে গেল, আমি তাকে মুলুকের বাদশা বানাইয়া দিলাম। কি করলাম? তখন বাদশা হওয়ার পরে বন্ধু, এবার তার মধ্যে অহংকার চলে আসলো, গেটআপ চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহর অর্ডারকে সে প্রত্যাখ্যান করতে শুরু করলো। এই রকম কিন্তু আরেকটা ঘটনা আছে, আপনারা জানেন কিনা জানেন না, যে শয়তান আযাজিল, কি নাম শুনছেন নি? বাবা মা দুজনের নাম আমার কাছে জানা আছে। তার বাবা মার নাম খবিস আর নানাবিস। নাউজুবিল্লাহ। জন্ম হইছে জিনের ঘরে। এখান থেকে অনেক লম্বা ঘটনা, এখান থেকে নীতি নীতি সপ্তম আসমান। এত সুন্দর লাগে, সুন্দর লাগার পরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুআল্লিমুল মালায়েকা বানাই দিয়েছে, মানে ফেরেশতাদের লিডার বানাই দিয়েছে। কি বানাই দিয়েছে?
ফেরেশতাদের লিডার বানাইয়া দিছে, এবার তো শরীর গরম হয়ে গেছে, আর কাউকে চোখে লাগে না। পরে আল্লাহ আদম সফিউল্লাহকে বানানোর চিন্তা করলো। বলে হুজুর কেমনে? আল্লাহ বলেছেন ইন্নী জাঈলুন ফিল আরদি খালিফা। মানুষ বানাবে, কি বানাবে? মানুষ বানাবে। ও বন্ধু, তখন ফেরেশতাদের সাথে যখন আল্লাহ ছোট্টখাটো মিটিং এ পরামর্শ করলেন, ফেরেশতারা কয় আল্লাহ বানানোর তো দরকার নাই, তোমার গোলামির জন্য আমরাই যথেষ্ট। তারা মারামারি করবে, খুনোখুনি করবে, তোমার গোলামি করবে না। তখন আমার আল্লাহ উত্তর দিয়েছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিনের সেদিনের বয়ান ছিল অত্যন্ত রহস্যময়। আল্লাহ বুঝাইতে চেয়েছে আমার সব গোলাম নাফরমান হবে না, আমার সব গোলাম অকৃতজ্ঞ হবে না। যেমন আজকের জান্নাতের বাগান আমার কথা শোনার পরে যারা এসেছেন সবাই কৃতজ্ঞ, যারা এখনো বাড়িতে তারা বন্ধু, তাদের জন্যই কিন্তু সাজ্জাতের আলোচনায় শয়তানের আলোচনা। তাকে আল্লাহ কি মর্যাদা দিয়েছে না? জিনের বাচ্চা থেকে ফেরেশতার লিডার বানাইছে না, ফেরেশতা শিক্ষক বানাইছে না। যখন আদম সফিউল্লাহ কি বানাইলো, আজকের আওয়াজ বুদ্ধিমান যারা তারা বুঝবে, সেন্সলেস মানুষের জন্য এখানে কিছুই নাই, ঠিক কিনা বলেন? এত মর্যাদা দিল আদমকে, আল্লাহ বানাইবো, তুই মাইনে না নিবি? সে কয় না, আদম হলো মাটির, আমি হলাম আগুনের, আমার পাওয়ার বেশি। এবার আদমকে বন্ধু বানাইলো, সকল ফেরেশতা দেখে খুশি রে। বন্ধু আদমকে শয়তান তখন ফেরেশতাদের লিডার, সে দেখা আয়েশা সঙ্গে সঙ্গে থুতু ফালাইছে। নাউযুবিল্লাহ বলেন। আপনাদের এই গোয়ালিতে কুকুর আছে নি? আছে। কুকুরের জন্ম কোথায় জানেননি? জানেন না? এই আদম সফিউল্লাহকে দেখার পরে শয়তান ঘৃণা করে থুতু ফালাইছিল। এই থুতু থেকে আল্লাহ কুকুর সৃষ্টি করেছে। এই কারণে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নাপাক এবং নোংরা হলো কুকুর। নাউযুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। যখন বন্ধু আদম কমপ্লিট, তারপরে সবাইকে বললেন সেজদা দিতে। ফেরেশতারা সেজদা দিয়েছে, এক সেজদায় 100 বছর। একটা সেজদা দিয়া দাঁড়াইলো, দাঁড়ায়া যাইয়া দেখে আজাজিলের ঘাড় বাঁকা হয়ে গেছে, তার মানে তার সাজা শুরু। কয় আপনার ঘাড়টা বাঁকা কেন, এমন বেহাল অবস্থা কেন? কয় আল্লাহ অর্ডার করছে সেজদা দেওয়ার জন্য, তোমরা সেজদা দিয়েছো, আমি সেজদা দেই নাই, অহংকার করেছে, গেটআপ দেখাইছে, এই জন্য মনে আল্লাহ নারাজ হয়ে গজব দিছে। এই জন্য বন্ধু ফেরেশতারা সাথে সাথে খুশি হয়ে শুকরিয়া স্বরূপ আরেকটা সেজদা দিয়েছেন। এই সেজদায় আরো 100 বছর কাটাইছে। এই কারণে প্রত্যেকটা রাকাতে 2টা সেজদা। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে বন্ধু শয়তানকে যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, শয়তানকে আল্লাহ লানাতুল্লাহি আলাইহি ইবলিস বলে দিল। শয়তান তো বের হয়ে গেল, আদম হাওয়া জান্নাতে। শয়তান সইতে পারে না, জান্নাতের জায়গা বড় মধুময় প্রেমময়। এবার শয়তান কি করলেন, কৌশল করে সাপের মুখে ঢুকে জান্নাতে ঢুকলেন। ঢোকার পরে গন্ধম গাছের নিচে গেলেন, গন্ধম পাইরা খায়। বন্ধু গন্ধমটা এটা হলো শয়তানের ধুলাবালি থেকে জন্ম। নাউযুবিল্লাহ বলেন। আদমের বডিতে, আদম ও সফিউল্লাহর বডিতে যে ধুলাবালি ময়লা জমেছিল শয়তান কদম দেওয়াতে, আগে কিন্তু মুআল্লিমুল মালায়েকা, পরে হইছে শয়তান, ঠিক কিনা বলেন? ইবলিস অভিশপ্ত। তার এই যে ধুলাবালি গুলো ফেরেশতার মাধ্যমে সরাইয়া জান্নাতের জায়গায় যখন বন্ধু পুঁতি দিল, সেখান থেকে গন্ধম গাছ তৈরি হলো। এই জন্য গন্ধম বড় ভয়ঙ্কর। আদম হাওয়া কৌশল করে গন্ধম যখন খাইলো, সঙ্গে সঙ্গে বন্ধু আল্লাহ বলেছেন কুলনা বিতু মিনহা জামিআ, আল্লাহ বলেছেন ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি, হ্যাঁ ইজ্জত ছিল কত উচ্চ মাকামে না, নামতে নামতে কোথায় আইছে? কথা বলেন না কেন? একবারে ফিনিশ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? অহংকার বড় ভয়ঙ্কর, অহংকার বড় মারাত্মক। হাদিস শরীফের মধ্যে এসেছে অহংকারীকে ছোট্ট ছোট্ট পিঁপড়া বানাবে, চতুর্দিক দিয়ে তাদের অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। অহংকারীরা বড় ভয়ঙ্কর।
আগুন যেমনি সবকিছু পুরো অস্তিত্বকে নষ্ট করে দেয়, অহংকার তেমনি মানুষের সকল আমলকে পুড়িয়ে ধ্বংস করে দেয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। অহংকার করা যাবে না বন্ধু। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এখান থেকে শিখছেন নি কিছু? পাওয়ার ছিল হাই পাওয়ার, পরে কিন্তু পাওয়ার লেস হয়ে গেছে, ঠিক না বেটি? এই হাই থেকে জিরো হয়ে গেছে না? আমরা কি জিরো হতে চাই না হিরো হতে চাই? কে কে চান হিরো হতে? আরে জোরে দাদা হাত দোসলো, আপনার মান আরে জোরে ফাস্ট হতে হবে, ফাস্ট ফাস্ট। স্লো স্লো ম্যান আল্লাহ পছন্দ করে না। কে কি হতে হবে? দ্রুত দ্রুত। স্লো হইলে জীবনের অনেক কিছু হারায় যায়, ঠিক না? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে আজরাইল, ওই ছোট্ট বাচ্চাকে আমি বাঘিনীর দুধ খাওয়ায়া বড় বানাইলাম, লোকের বাচ্চা বানাইলাম, এবার সে আমার ক্ষমতাকে হরণ করতে চায়। নাউজুবিল্লাহ বলে, খবরদারি করতে চায়, পাওয়ার খাটাইতে চায়। আল্লাহ কয় আমি তো রং চাই। এত অসভ্য, এত দুশ্চরিত্র, এত নষ্ট চরিত্র বন্ধু ছিল সাদ্দাতের। সে কয় আল্লাহর জান্নাতে যাব না, আমার জান্নাতে আমি যাব না। নাউজুবিল্লাহ। আর জোরে জান্নাত বানাইলো, কারিগর গুলো সবগুলোকে মাইরা ফেলাইছে। নাউজুবিল্লাহ কয় না কেন? কারণ এরকম যদি আরেকটা বানাইয়ে ফেলে তাহলে তার পাওয়ার তো থাকবে না। আল্লাহ তামাশা দেখতে 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 সর্বশেষে, ও বন্ধু, সর্বশেষে কয় তার শেষ খেলায় আমি দেখাইয়া দিব জাতির জন্য শিক্ষা। আজকের এই গোয়ালি পশ্চিম পাড়ার মানুষের জন্য শিক্ষা। গোটা পৃথিবীর বুকে যত অসভ্য মানুষ আছে, পাওয়ারফুল মানুষ আছে, গেটা বলা মানুষ আছে, হামসে বড় কোন হে এই রকম বলার মতো মানুষ আছে, আই এম ভেরি সাকসেসফুল পারসন বলার মতো মানুষ আছে, তাদের জন্য এই শয়তানের জীবন হলো শিক্ষা। বেশি বলা লাগবে না, এই সাদ্দাতের জীবন হলো বন্ধু শিক্ষা। এবার দল বল নিয়ে আনুষ্ঠানিকভাবে বন্ধু জান্নাতে যাবে, তার বানানো জান্নাতে। আল্লাহ কয় আজরাইল আর দেরি করা যাবে না, রেডি হয়ে যাও। কি হয়ে যাও? একটা পা কিরম বুঝছেন নি? যেমন আমি ভেঙে বোঝাই, আমি আজকে প্রাইভেট কার দিয়ে আসছি, একটা পা আমার প্রাইভেট কারে রয়েছে, আর একটা পা সাহেবে দাওয়াতের ঘরে রয়েছে, করে দিব। এই মুহূর্তে যদি বাধা আসে কেমন লাগবে? বড় কষ্ট। একটা পা ঘোড়ার রেখাবের উপরে, আর একটা পা বন্ধু ওই তার বানানো জান্নাতের গেটে। তখন আজরাইল আইসা তার প্রাণ পাখি নিয়ে গেছে। ওগো আল্লাহ, আল্লাহ বলতেছে যে যদি সেদিন বেঁচে থাকতো, এই জান্নাতে যাইতো, মানুষ তার জান্নাতকে অবিশ্বাস করত। তে নিজেকে খোদা বলে দাবি করেছেন, মানুষ তাকে খোদা মানতো। তার যে মাকে আমি আগে নিয়ে নিয়েছি, তার কোন নজর থেকে তার আপন স্বজনও বাঁচতে পারতো না। এই জন্য আমি তার সব ক্ষমতাকে জাতির জন্য শিক্ষা রেখে ফিনিশ করে দিয়েছি। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা কি সেই রকম মানুষ হব? কথা বলেন না কেন? আর বলে আরো জোরে। আমার দাদা আগে নাউজুবিল্লাহ বলছে, বন্ধু প্রাণের মানুষ, খুব খুশি হইছি মানুষটারে পাইয়া। আবার বলছি, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ জানাইয়া দিছে, রে তুমি যেমন তেমন মানুষের সাথে প্রেম করো, বাইরে যাইও না। যদি বাইরে যাও আমি আল্লাহ তোমার সঙ্গে থাকবো না। বুঝতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে মোহাব্বতে বলেন না কেন? আর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত
পাওয়া যায় বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী মারহাবা। এটা আমার প্রাণের মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির লেখা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বন্ধু নবীকে চাই কি চাই না? আর জোরে বলেন নবীকে চাই কি চাই না? ও বন্ধু প্রেমের গল্প শোনাবো, সবাই শোনার জন্য প্রস্তুত হয়ে যাও। সবাই শুনতে রাজি? আর জোরে বন্ধু আমার নবী চলে যাওয়ার পরে এক প্রেমিকের ঘটনা বলবো, যারা আমার এই কঠোর ভাষা কঠোর শব্দ শয়ন শোনার পরে জান্নাতের বাগানে এসেছেন। আপনাদের বন্ধু খুশনসিব খুশি করার জন্য বলছি না, এখনো যারা আসেনি তাদের বন্ধু বদকিসমত। ঠিক নেই? বলো হুজুর কেমনে? নবীর একজন প্রাণের নবীর একজন আশিক ছিল, তার নাম হলো বন্ধু ফাস। কি তার নাম হলো ফাস রাহমাতুল্লাহি আলাইহি। আমার নবীর চলে যাওয়ার পর নবীর প্রেম মানুষকে কতটা সুখী করতে পারে দেখেন। একদিনে কনকনে শীতের মধ্যে বন্ধু নবী চলে গেছে, ফাস পৃথিবীতে বেঁচে গেছে। নবীর একজন খাঁটি আশিক ছিলেন। শীতের দিনে ফাঁসের একটা সন্তান জন্ম হলো। এত প্রচন্ড শীত ছিল বন্ধু, ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, ঘর থেকে বের হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, ইনকামেরও কোনো ব্যবস্থা নাই। আপনারা সবাই জানেন বন্ধু, নবজাত শিশু পৃথিবীতে আসলে কিছু ইনকামের প্রয়োজন আছে না নাই? বেচতে কিছু টাকা লাগে। যারা ধনী মানুষ তাদের হয়তো দেখবেন নবীর প্রেমিকরা সব সময় গরিব, ঠিক নি দাদা? যুগে যুগে নবী রাসূলকে যত বেশি ভালোবাসতে রে, এই সবগুলো হলো গরিব মানুষ। যুগে যুগে নবী রাসূলের প্রতি সর্বপ্রথম যারা ঈমান এনেছে তারা হলো গরিব মানুষ। এই যে দেখেন দর্শক সারিতে যারা এসে বসেছে, রে ভাই এটা ঘুরাস কীর্তি, আমার প্রেস্টিজের ব্যাপার আছে, ঘুরাইও না, আমি চলে গেলে ঘুরাইও। প্রজেক্ট হলে কি হইছে, এটা ঘুরানো যাবে না। কথা কি বুঝতেছেন বন্ধু? আপনারা একটু প্রাণ করে বিবেকটা দিয়ে শুনেন, প্রেম কেমন মধুর জিনিস। বড় লোকদের টাকা পয়সা জমা করা থাকে, ঠিক না বলেন? এখানে দর্শক সারিতে যারা বসে ম্যাক্সিমামই গরিব না? ম্যাক্সিমামই মধ্যবিত্ত গরিব মানুষ। কারণ তারা দুনিয়াটাকে বড় মনে করে না, দুনিয়াতে যেমনি যেমনি চলবো, কিন্তু পরকাল আমার 100% হতে হবে, ঠিক না বে ঠিক? কথা বল হলে বলবেন। তবে সব ধনী আবার একরকম না বন্ধু। এবার ফাঁস টেনশন করতেছে, টাকা তো নাই, পয়সা তো নাই, সন্তান এসেছে, কিভাবে খরচ করবো, একটা টাকাও হাতে নাই। এবার দিন চলে গেল, রাত্র যখন গভীর হলো, গভীর রজনীতে বন্ধু ঘুমিয়েছে রে ফাঁস। এবার ঘুম যখন গভীর হলো দাদা ভাই, আমার নবী স্বপ্ন যোগে এসে ফাঁসের গড়ে হাজির। ফাঁস তুমি চিন্তা করতেছো, নবী গো ও প্রাণের নবী। নবী বলে ফাঁস রে আমি তো জানি, এই কারণে তোমার ঘরে আমি নবী এসে হাজির হয়েছি। ফাঁস রে রাত্র যখন শুরু হয়ে যাবে, সকাল হইলে তোমার পাশের বাড়িতে স্টপ ইউর মাউথ এভরিবডি। এবার কি করলেন? ফাঁস তোমার বাড়ির পাশে আছে এক ইহুদি, তার নাম হলো বন্ধু মজুসি। নবী নামটাও বলে দিয়েছে, তুমি ওই মজুসির কাছে সকালবেলা যাবে, যাইলে মজুসি তোমাকে 20 দিরহাম দিবে। আপনারা যেভাবে সুবহানাল্লাহ বলেন, এতগুলো ক্যামেরার মাধ্যমে কিন্তু আওয়াজও রেকর্ড করা হয়, তখন গোটা পৃথিবীর মানুষ মনে করবে গাজী সুলাইমান কই জানি গেছিল, এর মানুষই নেই, অথচ অনেক মানুষ। ভাই খাবারে যত ভালো মশলা ইউজ করেন, যত ভালোই বাবুর্চি আপনি ইউজ করেন না কেন, লবণ না দিলে কিন্তু সব মাটি, ঠিক না বেটি? হ্যাঁ কথা বলে আর জোরে। লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না দাদা, ও দাদা মুই তো কথা কইতেছি, আপনি কথা কোন কিরফিন নেই, আজকে মোর কথা শুনতেই।
লবণ না দিলে যেমন খাবার টেস্ট হয় না, স্বাদের হয় না, প্রেম না থাকলেও আল্লাহর হাবিবের প্রেমের গল্প মজা সুদা হিসাব না। কথা বলেন, কয় দিরহাম? 20 দিরহাম। কয় দিরহাম? 20 দিরহাম দিয়ে দিবে ফাঁস। এবারে বন্ধু নবী তো চলে গেল। নবী যখন চলে গেল রে, ফাঁস মনে মনে চিন্তা করে, সে তো বেঈমান, সে তো বিধর্মী, আমি কেমন করে যাব রে বেঈমানের কাছে সাহায্যের জন্য। এই চিন্তা করতে করতে বন্ধু সেই সকালে আর যায় না। আল্লাহ সেই সকালে কি করে নাই, আর যায় নাই। আবার দিন শুরু শেষ হয়ে গেল, রাত্র হয়ে গেল। আবার গভীর রজনীতে প্রাণের নবী আবার স্বপ্ন যোগে এসে হাজির হয়ে যায়। ওরে ফাঁস, তোমাকে আমি নবী বলেছি মজুসির বাড়িতে যাইতে, তুমি কেন রে মজুসির বাড়িতে যাওনি? আগামী দিন সকালবেলা তুমি মজুসির বাড়িতে যাইবা। এবার নবী যখন দ্বিতীয় রাত্রে এসে হাজির, আমি আপনাদেরকে বোঝাচ্ছি নবীর প্রেম বন্ধু কতটা আপন করে নবীকে, নবীর ভালোবাসা কতটা গভীর করে তার না খান্দা গোলামকে। বন্ধু পাশ এবার ক্লিয়ার হয়ে গেছে রে, রাত্র ফুরিয়ে গেল, সকাল হলো, দৌড়ে চলে গেল ওই মজুসির বাড়িতে। মজুসির বাড়িতে যখন চলে গেল, মজুসির বাড়িতে চলে যাওয়ার পরে বন্ধু যাইয়া দেখে ওই মজুসি 20 দিরহাম আগে হাতে নিয়ে হাজির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মজুসি কি আগে সেই 20 দিরহাম হাতে নিয়ে বন্ধু হাজির। এবার ফাঁস তো আশ্চর্য হয়ে গেছে, ডেকে ডেকে বলতেছে, রে মজুসি তুমি বলো না, তুমি কেমন করে জানলে আমি যে তোমার কাছে 20 দিরহামের জন্য আসবো রে মজুসি। এবার মজুসি ডাক দিয়া বলে, ফাঁস আমি রাত্রি নিশীথে দেখলাম রে এত সুন্দর নুরানি চেহারার একজন মানুষ আমার ঘরে কদম দিয়েছে রে। সেই নূরের মানুষের নূরের ঝলকে আমার অন্ধকার ঘর বড় আলোকিত হয়ে গেছে। আমার জীবনে কোনদিন আমি সুন্দর মানুষ দেখিনি, এত গ্লেজি ফেজের অধিকারী মানুষ আমি কোনদিন দেখিনি। এই মানুষ এসে বলল আগামী কালকে নাকি সকালবেলা 20 দিরহাম নেওয়ার জন্য মজুসি আসবে রে মজুসি, সেই জন্য আমি আগে 20 দিরহাম নিয়ে হাজির হয়ে আছি রে মজুসি। এবার ফাঁস বন্ধু ফাঁস ডেকে ডেকে বলে, এই কথা বলার পরে এবার ওই ফাঁসকে মজুসি প্রশ্ন করলো, রে ফাঁস বলো না এই মানুষটাকে। এবার ফাঁস রাহমাতুল্লাহি আলাইহি ডাইকা বলে, রে মজুসি এটা পৃথিবীর কোন সাধারণ মানুষ না রে, এটা হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় বন্ধু, আখির নবী সরকারে দো জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু বিশ্বাস করেন, এই গোয়ালি পশ্চিম পাড়ার মানুষ এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর নবীর প্রেমিক মা বোনেরা ভাই বাবারা যারা শুনছেন, যে যেখানে থাকেন নবীর সাথে প্রেমের ডোরি লাগিয়ে দেন। এবার মজুসি ডাইকা বলে, রে ফাঁস এটা যদি তোমাদের নবী হয় রে, আমি আর আমার এই ঘরে থাকবো না, আমাকে তোমার সঙ্গে তোমার বাড়ি নিয়ে চলো, তোমার নবী কি এত সুন্দর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু বানায়া বলার মতো কোনো গল্প না রে, এগুলো বন্ধু শিক্ষা এবং প্রেম। এবার মজুসির সঙ্গে সঙ্গে ফাঁস চলে গেলেন, মজুসি ফাঁসের বাড়িতে চলে গেলেন, যাইয়া মদর কালেমা পড়ে বন্ধু মুসলমান হয়ে যায়। পরে মজুসির ফ্যামিলি ফুল ফ্যামিলি এই গল্প শুনে নবীর প্রেমে পাগল হয়ে বন্ধু মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে আর জোরে সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? আরে জোরে বলেন, সবাই বলেন, মদিনারি মাটি যদি মোরা হইতাম, নূরে নবীকে বুকে লইয়া রাখিতাম, আল্লাহুম্মা
আলায়ালি দিনা মোহাম্মদ কান্দায়ো না প্রাণের নবীকে কাঁদাইলে রে কাঁদিবা হাসরে আল্লাহুম্মা। এবার ঠিক আছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ভাল লাগে না নবীর দুরূদ টান দিলে? অনেক মধুর লাগে না? দুরূদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। জোরে জোরে সুবহানাল্লাহ। কথা বলেন। We should obey our prophet Muhammad sallallahu alayhi wasallam. আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রিয় নবীকে মান্য করা। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধু, নবীর প্রেমের কথা আমি আপনাদেরকে বলবো। নবীকে প্রেম করলে আমি বলেছি আমরা সাদ্দাত মার্কা হব না, আজাদিল মার্কা হব না। বন্ধু, আজাদিল কিন্তু তার বাচ্চা কাচ্চা লাগায় রাখছে আমরার পিছনে। কথা কয় না কেন? তার মানে শয়তানের বাচ্চা কাচ্চা আমরার পিছনে লাগায় রাখছে পথভ্রষ্ট করার জন্য। যার মনের করে দেখবেন নোংরামি এসেছে, মনে করবেন শয়তান এবং তার বাচ্চা কাচ্চা আইছে আমরার কাছে। ঠিক না বেঠি? এই সুযোগ দেয়া যাবে না বন্ধু। এবার আসেন, আমার নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, সবাই তো জানেন। কথা বলে না? জানেননি? বন্ধুরে আমার, সেই নবীর দান মোবারক শহীদ হওয়া নিয়ে আমি আমার প্রথম জীবনে একটা নাত লিখেছি। এই আলোচনার পরে চাইলে শোনাবো, রাজি আছেননি? বন্ধুরে আমার, ও বন্ধু, নবীর যখন দান মোবারক শহীদ হয়ে গেল, নবীর দাঁত মোবারক দিয়ে, মুখ মোবারক দিয়ে লোহ মোবারক বন্ধু বেরিয়ে আসলো। লোহ মোবারক যখন বেরিয়ে আসলো রে, এবার মালিক বিন সিনান এটা দূর থেকে দেখলো। দেখার পরে সইতে পারে না রে, দৌড়ে চলে গেছে ওই প্রাণের নবীর কাছে। বন্ধু, নবীর কাছে চলে গেল, যাইয়া নবীর রক্ত মোবারক বন্ধু চুষতে শুরু করলো। এবার রক্ত মোবারক যখন বন্ধু চুষা শুরু করলো, এবার মালিক বিন সিনানকে আমার নবী একটা ডাক দিয়ে বলল, ওরে মালিক বিন সিনান, তুমি রক্ত বক্ষণ করো না, উহুদের জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত মোবারক উহুদের জমিনে পড়তে দিব না। যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে, ততক্ষণ আমি চুষতে থাকব। এই কথা বলার পরে বন্ধু মালিক বিন সিনান রক্ত মোবারক চুষতেছেন। রক্ত মোবারক চুষতে 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 যখন শেষ, রক্তের ফোঁটা মোবারক চুষা শেষ হয়ে গেল রে, এবার আমার নবী গোটা পৃথিবীর প্রেমিকদেরকে ডেকে ডেকে বলল, রে আমার প্রেমিক উম্মতের দল, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও রে, তাহলে এই মালিক বিন সিনানকে দেখবে না। নবীর প্রেমের দাম কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? আর একটু মহাব্বতে বলুন, সে নবীর সাথে প্রেম করতে আমরা রাজি আছি না নাই? আর জোরে বলেন। হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্ধু, এই উহুদের ঘটনা যখন তিনি শুনতে পাইলেন বন্ধু নবী শহীদ হয়ে গেছে, কি হয়ে গেছে, এই খবর শুনে নুসাইবা উহুদের ময়দানের দিকে বন্ধু দৌড়াইতে শুরু করলেন। দৌড়াইতে 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 যখন দৌড়াইতেছেন, হঠাৎ করে নুসাইবার কাছে একটা খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না, দৌড়াইতেছে উহুদের ময়দানের দিকে। কিছু দূর যাওয়ার পরে বলল, রে নুসাইবা,
যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে, তারপরেও নুসেবা দাঁড়ায় না, তারপরে নুসেবা দৌড়ায় নবীর ও বন্ধু প্রেমে পড়ে। আরো কিছু দূর যখন গেলেন বলল, রে নুসেবা, ওহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। একটা একটা করে তিনটা বন্ধু মৃত্যুর শহীদের সংবাদ শুনল। কয়টা? একটা হলো ভাই, একটা হলো বাবা, আর একটা হলো বন্ধু স্বামী। একটা নারীর জীবনে সবচেয়ে প্রিয় হলো তিনটা পুরুষ। অন্য সবাই যদিও প্রিয়, এই তিনজনের মতো প্রিয় পৃথিবীতে আর কেউই না। একটা নারী, একটা হলো তার ভাই। বন্ধু, ভাই বেঁচে থাকুক বোন মরে যাবে এমন প্রেমিক আছে না নাই? বন্ধু, ভাই মরে গেল, নুসেবা দাঁড়ায় না। বাবার কাছে যে কতটা মধুময় একটা নারীর জীবনে, কারণ মেয়েরা স্বামীর বাড়ি চলে যায় মা বাবার জন্য কন্টিনিউ অন্তর পোড়ায়। ওই বাবা মরে গেছে, তারপরে বন্ধু দাঁড়ায় না। আর একটা নারীর জীবনে রুহের খোরাক, দেহের খোরাক, সারা জীবনের সকল চাহিদা তার স্বামীর কাছে। ঠিক না বলেন? দুনিয়া আখিরাতের সব সম্বল তার স্বামীর কাছে। ওই প্রেমময় স্বামী শহীদ হয়ে গেল রে। ওই নুসেবা তারপরেও বন্ধু দাঁড়াইলো না, দৌড়ে চলে গেল উহুদের ময়দানে। যাইয়া বন্ধু দেখলো প্রাণের নবীকে। নবীকে দেখার পরে নবী একটা ডাক দিয়া বলল, রে নুসেবা, নুসেবা রে, আজকে নবীর প্রেমে পড়ে ইসলামের জন্য তোমার ভাই বাবা শহীদ হয়ে গেল রে নুসেবা, তোমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল। নুসেবা একটা ডাক দিল, নুসেবা একটা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ভাই বাবা স্বামী শহীদ হয়েছে, কোনো দুঃখ নাই গো, আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মোহাব্বতে। বন্ধু, সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দুর্বল এবং অগ্রহণযোগ্য প্রাণী হলো গাধা। কথা বলেন না কেন? কি গাধা রে? বলছি না আশিকে রাসূল, চোখের গোড়ায় পানি রে। এই প্রেম কি টাকা দিয়ে কিনা যায়? ও বন্ধু, এই প্রেম কখনো কোনো কিছুর বিনিময় কিনা যায় না। একমাত্র প্রেমিক একটা আত্মা দ্বারা খরিদ করা যায়। ঠিক কিনা বলেন? আমার বিশ্বাস, এই কোটিপতির বাড়িতে যদি দাওয়াত দেওয়া হয় তিনি প্রত্যাখ্যান করবে, কিন্তু যদি কোনো রিকশাওয়ালার বাড়িতে নবীর প্রেমিকের বাড়িতে দাওয়াত দেয়, কোন লয়েস প্রেমিনীর মুসির বাড়িতে যদি নবীর প্রেমিকের বাড়িতে দাওয়াত দেয়, আমার মনে হয় এই মানুষ মেতরের বাড়িতে যাবে, কোটিপতির সীমানায় পারা দিবে না। কারণ প্রেমিক শুধু প্রেম খোঁজে রে বন্ধু, ভালোবাসা শুধু ভালোবাসা খোঁজে রে। তোমরা জানো না, এই যে এক অবর্ণনীয় প্রেমের গল্প বন্ধু, যেই বর্ণনা বন্ধু কেমন করে করলে আপনারা বুঝবেন আমি জানি না। একটা গাধা বন্ধু নবী যখন চলে গেল কি করলো? নবী যখন চলে গেল, গাধা তো আর নবীকে বন্ধু বাস্তব জীবনে দেখবে না, চর্ম চক্ষু দ্বারা নবীকে দেখতে পাবে না বন্ধু। গাধার চোখের পানি আর শুকায় না রে, শুধু কান্দে। গাধাটার নাম হলো বন্ধু আকির। কি? আকির নামক গাধা। নবী চলে গেছে, সইতে পারে না নবীর বিরহ জ্বালা। আর কি জীবনে প্রাণের নবীর দিদার কি নসিব হবে না? আর কি জীবনে চর্ম চোখ দ্বারা নবীকে দেখতে পাবো না? ওগো নবী, কোথায় গেছো গো? দেখতে বড় মনে চাই রে বাবা, কোথায় আছে প্রাণের নবী? গভীর রজনীতে যখন প্রাণের নবীর কথা মনে হয় রে, পৃথিবীর কাউকে বুঝাইতে পারবো না এই প্রেমের জি কি জ্বালা। বন্ধু, সইতে পারি না রে যখন শুনি বেঈমান কাফের আমার নবীকে দেখছে। রাত দিন শুধু নবীর গল্প বলি রে, যত বেশি পারি
আমল করার চেষ্টা করি রে বন্ধু, আজও দেখিনি নবীর নূরানি চেহারা মোবারক। বন্ধু নবী কেমন ছিল রে, নবীর কথা মনে হইলে কলিজা বাইটা কান কান হয়ে যায়। কত কষ্ট দিল বেঈমান কাফের, তারপরে আবার নবী বন্ধু অভিশাপ দেয় না। বন্ধু বড় কষ্ট লাগে রে, নবীর কথা যখন বলি রে, এই নামদারি মুসলমানরা প্যান্ডেল থেকে বের হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধু ওই গাদার প্রেম তো আমাদের সিনায় নাই, গাদা সইতে পারে না নবীর বিরহ। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র এই গাধা খাবার খায় না, কোনো পানি খায় না। 3 দিন 3 রাত্র 4 দিন 4 রাত্র পড়ে কোনো খাবার পানি না খাইয়া গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে জীবন দিয়ে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এখনো সময় আছে রে, নবীকে চিনো, এখনো সময় আছে, নবীকে ভালোবাসো। ও বন্ধু নবীকে ভালো না বাসতে পারলে পাহাড় পরিমাণ নামাজ রোজা হজ যাকাত তোমার কোনো ফায়দা হবে না, কোরআন তেলাওয়াত দিয়ে তোমার ফায়দা হবে না। আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলেছেন কোরআন দিয়ে কাউকে আল্লাহ হেদায়েত দান করেছেন, তার মানে হেদায়েত প্রাপ্ত তিনি জান্নাতি। আল্লাহ কোরআন দিয়ে কাউকে গোমরাহ করেছে, তার মানে গোমরাহ যিনি জাহান্নামী। আল্লাহ বলেছেন ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ফাসিক ছাড়া আল্লাহ কাউকে বিভ্রান্ত করে না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। সেই নবীর শানে একটা নাত গাইবেন নি? রাজি আছেন নি? দেখিল রাসূলুল্লাহ রোজা পাখির কিনারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো আমারে। দেখিল রাসূলুল্লাহ রোজা পাখির কিনারে, 2 সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে যমুনের আলায়। 2 সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে যমুনের আলায়। সারাদা রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে, আমি সহিতে পারি না। সবাই ধন্য করো দিদারে। পশু পাখি দেওয়ানা তোমার, কারণ তুমি দয়ার সাগর। পশু পাখি দেওয়ানা তোমার, কারণ তুমি দয়ার সাগর। দেখা দাও রাসূলুল্লাহ
ডাকে অধম তোমারে, আমি সহিতে পারি না, ধন্য করো আমারে। জোরে জোরে বলেন না মারহাবা। আপনারা এই গজলটা জানেন পৃথিবীর সকল সুন্নিয়তের মানুষের প্রিয়, ঠিক কিনা বলেন? এটা যখন গায়ে কোনো আশিক আর স্থির থাকতে হৃদয়ে ছুঁয়ে যায়, কারণ সেই কথাগুলো আমার রাসূলকে ঘিরে, ঠিক কিনা বলেন? আর জোরে মুহাব্বতে আমরা সেইভাবে নবীকে ডাকতে চাই, সেইভাবে নবীকে ভালোবাসতে চাই। তো সেইভাবে যদি আমরা নবীকে ভালোবাসতে চাই, ডাকতে চাই, তাহলে আমার নবীর আদেশগুলো আমাদেরকে মানতে, কথা বলে ঠিক না বেঠিক, মানতে হবে, মানতে রাজি? সম্মানিত উপস্থিতি, এই যে বর্তমান সময়, সেই সময়ে কিন্তু আমাদের চতুর্দিক দিয়ে গজব আপন করে ঘিরে রেখেছে। কথা বলে গজব না? কেন জানেন? কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন লোক ক্ষমতায় যাবে। কে লোক? যাকে বলা হয় ক্যারেক্টারলেস ম্যান, চরিত্রহীন মানুষ, ঠিক না বলেন? ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। এখন কিন্তু আমাদের সমাজে, আমাদের মাঝে মাঝে বিভিন্ন জায়গায় চরিত্রহীন লোক ক্ষমতায় চলে আসছে। কথা বলেন দাদা, ঠিক নেই? এটা কিয়ামতের আলামত। সম্মানিত উপস্থিতি, they will listen their wives। কিয়ামতের পূর্বক্ষণে মানে ছেলেরা, মায়ের ছেলে বউয়ের স্বামী, স্বামীরা কি করবে? ছেলেরা কি করবে? তারা তাদের বউয়ের কথা শুনবে, মাকে মূল্যায়ন। বিয়ের পরে এখন আর বাবা মা যত বড়ই হোক, ছেলের কাছে হয়ে যায় পর। এটা কিয়ামতের আলামত। কথা বলেন একমত কিনা? দন দৌলত বেড়ে যাবে পৃথিবীতে। কি হবে? দন দৌলত বেড়ে যাবে। দন দৌলত বেড়ে যাওয়া, এই যে ঘন ঘন বিল্ডিং হচ্ছে না, এগুলো কিন্তু কিয়ামতের আলামত। দন দৌলত বাড়বে, তবে দৌলতগুলো হারাম, হালাল নয়। সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, মানুষের উপর নির্যাতনের মাধ্যমে, অত্যাচারের মাধ্যমে, লুণ্ঠনের মাধ্যমে কি করবে? অর্থ উপার্জন করবে। সেই অর্থ দিয়ে প্রাচুর্য তৈরি করবে। আল্লাহ কি বলেছেন? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না, প্রতারণা ছাড়া। কে বলেছেন? কথা বলে না। আল্লাহ বলেছে, কোনো সন্দেহ আছে? সুদ ঘুষ এগুলো খাওয়া যাবে না। আপনি যতই প্রেম করেন, যতই নবীর প্রেমের কথা বলেন, কিন্তু সুদ ঘুষ থাকলে আপনার নামাজ, কোন আমল কবুল, কথা বলেন। একটু আগে বলেছিলাম, the music and musical instrument will be increased, গায়ন বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আজকে দেখেন পৃথিবীতে এত পরিমাণ বাংলার জন্য গান বাদ্যযন্ত্র বেড়েছে, কোন বিয়ে মনে হয় যে গান না বাজলে হালালি হয় না। নাউজুবিল্লাহ বলেন। তবে এখানে বর্তমান যারা ইমাম আছে, মসজিদের খতিব আছে, এখানে তাদেরও দোষ আছে। কারণ হচ্ছে কি জানেন? এখানে আমাদের মধ্যে কিন্তু এটা টপিক আকারে নিতে হবে। আপনারা শুনলে খুশি হবেন, আমি কিন্তু একটা সেনসিটিভ জায়গা চুমা পড়াই। কুমিল্লা মেডিকেল কলেজ, আমার সামনে হচ্ছে ময়নামতি মেডিকেল কলেজ, আমার পিছনেই হচ্ছে কুসাইতলী মেডিকেল কলেজ। আপনারা সবাই চিনেন, খুব হার্ড একটা জায়গা, জুমা পড়াইতে ওখানে যাই। আমি গত শুক্রবারে, দাদা ভাই, আমি গত শুক্রবারে আমার যে মুয়াজ্জিন আছে, ওকে আমি একবার স্পষ্ট করে বলে দিছি, আমি তো শুক্রবারে আসি, আমাকে সবাই ইনভাইট করে প্রোগ্রামে। আজকে থেকে যেই বাড়িতে কোনো গান বাজনা হবে, সেই বাড়িতে আমি দাওয়াত খাবো না। আমার মুয়াজ্জিনের নাম হলো আরিফ, সে ভালো একজন কোরআন হাফেজ। ওকে বলছে তুমিও যাবে না, তুমি আমি আমরা কেউ যাব না, দেখবো আমার মহল্লাতে সে কোন আলেম দাওয়াত খায়। কথা বলেন। কারণ যেই জায়গাতে হারাম হবে, সেই জায়গাতে কখনো হালাল কাজ হতে পারে, হারামের সাথে হালাল মিশে কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এই জন্য ইমাম সাহেবরা সেই বাড়িতে দাওয়াত খাবে না। আমাদের দেশের ইমাম সাহেবরা যদি কঠোর হতো, আমি এমনি তো কারো বাড়িতে কোনো এক গ্লাস পানিও খাই না। দেশ ধরে নেই যে একটার পরে টেকটাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া,
আপনারা শুনলে খুশি হবে, হিরো যখন সফরে যায় তখন কিন্তু বাংলাদেশ থেকে খাবার নিয়ে যায়। আমি কোনো রেস্টুরেন্ট বা কোনো মানুষের বাড়িতে আমি খাবার খাই না, কারণ হচ্ছে নারীর নাই পর্দা আর পুরুষের নাই হালাল উপার্জন। কথা বলেন। তো এই জন্য আমি টোটালি বাইরে খাবার, আমার আমি টোটালি মুখে কিচ্ছু দেই না, যেখানে যাই নিজের খাবার। আমি নিজেরটা নিজে বলছি না, আমি খুব কঠোর, কারণ এটা আমি শিখেছি আমার মুর্শিদ থেকে। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আর জোরে একটা কথা আছে না, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ঠিক না বলেন? মৌকায় নবী এলেন মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। ঠিক না? দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ঠিক কিনা বলেন? আরো জোরে গান বাদ্য বাজে কিনা? সম্মানিত উপস্থিতি, মন দিয়ে শুনেন। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, তাদেরকে মাটিতে গ্রথিতকরণ করা হবে। নবী গো, তারা কি নামাজ পড়বে না? না তারা কি তাওহীদ মানবে না? রাসূল বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? মানবে। নবী বলেছেন ওয়াইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়াইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়াইয়াসাল্লুন, তারা নামাজ পড়বে, নামাজ পড়বে, হজ করবে, রোজা রাখবে। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এটাও তারা বিশ্বাস করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ, এটাও তারা বিশ্বাস করবে। দেখেন, আল্লাহ মানবে, রাসূল মানবে, নামাজ পড়বে, হজ করবে, তারপরে কি রোজা রাখবে। তারপরেও কি নবী গো এই সাজা বহাল থাকবে? নবী বলেছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। তার অন্যতম কারণ হলো তারা গান প্রেমিক হয়ে গানের আসর বসাবে। এখন তো বিয়ে বাড়িতে যাওয়া লাগে না, গান তো তোমাদের মোবাইলে আছে। গান কারো পকেটে বাজে, কারো বুকে বাজে, কারো সাইড পকেটে বাজে। ও বন্ধু, জান্নাতের স্বপ্ন কেমন করে দেখবা? এইভাবে চললে দুনিয়া এবং পরকালের শান্তি মিলবে না। তাহলে গান বাদ্যযন্ত্র কি করা যাবে না? বাজানো যাবে না? গানটা খুব মজা, এটা করা যাবে না। বিয়ে বাড়িতে যদি গান বাজান, আমি আজকে বলে গেলাম এই বিয়ে আল্লাহ কবুল করবেন, এটা ধ্বংস। কিছুদিনের মধ্যে এটা যদিও জোড়া লাগে টিকা থাকে, বাচ্চা কাচ্চা হইলো এটা বেয়াদব হবে, ভালো হবে না তো। কারণ তেঁতুল গাছে তেঁতুল ধরে, তাল গাছে, আম গাছে, কামরাঙ্গা গাছে, লিচু গাছে, এই তো ওয়াজ সোজা। বুঝা দুশ্মন ভালো, বেবুঝা দোস্ত ভালো না। কথা বলেন। তা আপনি গাছ লাগাইছেন টক তেঁতুলের, আপনি যদি আম খাওয়ার স্বপ্ন দেখেন, আপনার মতো বেয়াক্কেল কেউ আসেনি। কথা বলেন। পৃথিবীর বুকে এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি নষ্ট চরিত্রের ছেলে এবং মেয়ে হলো বড়লোকের ঘরের। কথা বলে না। তবে হুজুর সব বড় লোক একরকম না, দুই চারজন তো ভালো আছে, তবে ম্যাক্সিমামই অসভ্য। কারণ ইসলাম কি বাবার কাছেও নাই, মায়ের কাছেও নাই, তো বাচ্চারই শিখবো কোথা থেকে? কথা কি একমত? বর্তমানে আমি আসার পরে দেখলাম আপনাদের যুবকরা ম্যাক্সিমাম জিন্স প্যান্ট পরেছে। কি করেছে? একবার কি কোন এই আলোচনাটাকে শেষ করব গানেরটা, নাকি জিন্স প্যান্টটা শুরু করব? গানেরটা শুনছেননি দাদা? গানটা বলে শেষ করে লিখে। গান সম্পর্কে বলছি যে তুই যে নামাজ ও বাতিল, হজ ও বাতিল, রোজা ও বাতিল, ঈমান যে আছে এটাও বাতিল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত, নবী শীতের দিনে বের হলেন, বের হয়ে দেখলেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ, এই লালান শরীফটা দেন, মাঝখান দিয়ে দেন, একটা দেন, আমি আলোচনাটা শেষ করি। আমার মন দিয়ে শুনেন, কত হার্ড আলোচনা। গাছের পাতা নবী ধরলেন, আর ডাল ধরলেন। ধরার পরে আবার
নবী ধরার পরে দেখেন গাছের পাতা এমনিতেই ঝরতেছে, এক্সাম্পল যেমন গাছে বড়ই পাকছে এমনিতেই পড়ে, লাড়া দিলে আরো ধুমসে পড়বে, কথা কয় না। বসন্তকালের আগে কিন্তু গাছের পাতা শুকনো হয়ে পাকে, হলুদ হয়ে পড়ে যায়, গাছে ঝাড়া দিলে আরো পড়ে, ঠিক কিনা বলেন? হাদিস শরীফে দেখেন কত চমৎকার। নবী যখন গাছের ডাল ধরলেন, পাতা আর স্পিডে পড়তে শুরু করলো, নবী আবার ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো নবী। নবী ডাক দিয়া বলে, রে আবু জর, তুমি চাইয়া দেখো শীতের দিনে গাছের পাতা কেমনে বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। রে আবু জর, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, শুধু আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ সিজদা দিয়ে থাকে, আল্লাহর কুদরতি কদমে এই গাছের পাতার মতো সবগুলা গুনাহ ঝরে পড়ে যাবে। এই হাদিসও আমার নবীর, ওই হাদিসও আমার নবীর, ঠিক কিনা বলেন? নেগেটিভ আর পজিটিভ, ভালো এবং মন্দ আপনি ডিসাইড করেন কোনটা বেছে নেবেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এবার আসো যুবকের দল, এই কথা বলে না, স্টপ ইওর মাউথ, এভরিবডি ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। এত চমৎকার উপস্থিতি, থ্যাংক ইউ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার এন্ড ফাদার্স, সুবহানাল্লাহ। আমি কিন্তু খুশি হয়ে গেছি আপনাদের উপস্থিতিতে, আপনারা আমাকে পেয়ে খুশি না? আমি এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য, এই জন্যই কথাগুলো বলছি। বর্তমান সমস্যা নিয়ে কথা বলা দরকার না? বর্তমান সমাজে ম্যাক্সিমাম যুবক এবং যুবতী যৌবনের ক্ষেত্রে তারা দুর্বল, মানে জৈবিক যে চাহিদা, এটা নারী এবং পুরুষের মধ্যে দেখতে যদিও শুটিং শাটিং দেখা যায়, কিন্তু এটা কিন্তু ম্যাক্সিমামে নাই। আমি দেখেছি অনেক বিয়ে ভেঙে গেছে, মেয়েকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি স্বামীর ঘর ছেড়েছো কেন, এই লজ্জার কথা তো সে বলতে পারে না, অথচ স্বামীকে ছেড়ে চলে এসেছে। আমার চোখের দেখা ঘটনা। বর্তমান ছেলে এবং মেয়েরা জৈবিকভাবে তারা দুর্বল, তারা সফল নয়, তারা দুর্বল। তার অন্যতম কারণ হলো, আপনারা আমার দিকে তাকান, অন্যতম কারণ হলো কি জানেন? অন্যতম কারণ হলো নারীদের পোশাক মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। হাতের তালু, পায়ের তালু, বিশেষ কারণে, মাঝে মাঝে বিশেষ কোনো কারণে মুখটা দেখাতে পারবে, সমস্ত শরীর ঢেকে রাখা কি? তার মানে মহিলারা লম্বা পোশাক পরা ফরজ, এটা হলো তাদের পর্দা। এখন মহিলারা একটা উঠতে উঠতে, টাকনোর উপরে উঠতে উঠতে এত উঠছে, কয়দিন পরে কি দেখবো এটা নিজেও জানি না। নাউজুবিল্লাহ বলেন না, কেন উঠছে কিনা? বিশেষ করে ম্যাজিক দেখি আমরা শহরে থাকি তো, ওমা গো মা গো মা গো, আমার খোদা, মুই তো শেষ হয়ে গেছি। কারণ মনু যেই লেবাস লয়ে বাইরে হইছে না, মনুর লেবাস দেখে মোর চোখের জিনা হয়ে গেছে। চোখের জিনা হলো কি? দেখা। জিনা লাইনের নজরে চোখের জিনা কি? দেখা। মুই তো হিতিরি দেখি আর চোখ পাপি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর এই জায়গা তো বলতে আমারও মা আছে, বোন আছে, কারণ আমার মা বোনে তো অসভ্য না। আমাদের ফ্যামিলিটা হলো জয়েন্ট ফ্যামিলি, ঠিক নিয়ে না মিথ্যা? আমার লোক তো কাছে আছে, আমার ফ্যামিলি হলো জয়েন্ট ফ্যামিলি, বাবা মা ভাই বোন, বড় ভাবি, মেজ ভাবি, ছোট ভাবি, বাচ্চা কাচ্চা সবাই মিলে খুব চমৎকার এক ফ্যামিলি। আপনারা শুনলে বন্ধু খুশি হবেন, আমার ফ্যামিলির মহিলারা বাহিরে আসে না শপিং এর জন্য। আলহামদুলিল্লাহ বলতেন না? অনেক হুজুরের ফ্যামিলি আছে, দেখতে হুজুর কিন্তু বউ অত্যন্ত আধুনিক। এই হুজুর জান্নাতে যাইতে পারবে না, কারণ যার স্ত্রী ও সব বসে যত ফরজগার হোক সে জাহান্নামী। আমার ফ্যামিলির কাপড় বলেন, জুতা বলেন, লিপস্টিক বলেন, আলতা বলেন, সোনো বলেন, পাউডার বলেন, ফেস বলেন, যা বলেন বন্ধু, আমি সবগুলোর নাম আপনাদেরকে বলতে পারবো, কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতা, সব বাজার আমি করি। কেন বলছি? আমার মা বুঝেনি তো, তেঁতুল গাছ লাগাইছে না আমার মা লাগাইছে খুব সুমধুর আম গাছ, দাদা ঠিক না? এই জন্যই তো আম ধরছে গাছে, তাও অত্যন্ত সুইটেবল, দাদা ঠিক নিও? আমার কথা কি বুঝতেছেন নি আপনারা? আমার ফ্যামিলির মহিলারা বের হয় না, এরকম প্রত্যেকটা ফ্যামিলিতে পুরুষ আছে। মহিলাদের অসভ্যতা নোংরামির জন্য বাবা স্বামী দায়ী, বাবা মেয়ের জন্য বাবা দায়ী, স্ত্রীর জন্য স্বামী দায়ী, বাঁচতে পারবেন না। আপনাকে জবাব দিতে হবে আপনি কি দায়িত্ব পালন করেছেন। এখন মেয়ের একটা উঠছে উপরে, বিজ্ঞানও সাক্ষী দেয় যে মহিলারা টাকনোর উপরে পোশাক পরবে তার যৌবন শুকিয়ে যাবে, স্বামীকে কন্ট্রোল করতে পারবে না, সে তালাক খাবে।
বন্ধু যুবক যারা আছো তোমরা শোনো, তোমাদের পোশাকটা থাকার কথা টাকনোর উপরে। আল্লাহ তিনটা পোশাক দিয়েছেন বান্দাকে। আমার সময় নাই, আমার পরবর্তী বক্তা যিনি জয়নাল আব্দিন সাহেব চলে আসবে, ওনারে নিয়ে আসে না কেন? তার আগে একটা দাওয়াত দেই। এই যে দেখেননি মজার জিনিস, ব্যবসা প্রতিষ্ঠান বলেন, ঘর বলেন, বাড়ি বলেন, যেখানে রাখবেন এটার মধ্যে 9টা ফজিলত দেওয়া আছে, অত্যন্ত বরকতময় জিনিস। যদি কারো ভালো লাগে কিছু হাতিয়ে দিয়ে নিয়ে যাবেন, নবীর আশিক আমার লোক যাবে। নালাইন শরীফ নবীর কদম, না আদম মানে নবীর কদম, এটা কদম মোবারক, মাথায় রাখেন, নিয়ামত নেন, নিয়ে যান ওনাদের কাছে। যদি নিতে হয় নিয়ে যান, আমি শেষ করে দিব আলোচনা, এটাও নিয়ে যান। দেন তো ভাই একটু নাকি, যদি প্রয়োজন হয় কিছু হাতিয়ে দিয়ে নিয়ে যান। ব্যবসা প্রতিষ্ঠানে রাখেন, ঘরে রাখেন, যে কোনো রাখেন, বরকত আসমানি গজব আসবে না। ফজিলতগুলো এখানে দেওয়া আছে, তবে চুপি চুপি কাজ করবেন। আমার আলোচনা কি করব, আলোচনাটা কি শোনার দরকার আছে নি? আপনাদের প্রয়োজন কিনা? ছেলেদের থাকার কথা কোথায়? আল্লাহ কোরআনে বলেছেন, দুইটা বললাম না, অলিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। আল্লাহর কাছে সবচেয়ে পোশাক, পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, মানে ধর্মীয় পোশাক। কি পোশাক আসবে আপনাদের কাছে? আসবে একজন একজন করে নিয়ে যাবেন। কিসের পোশাক? মন দেন এদিকে, যার দরকার সে নিবেন। আমার দিকে মন দেন, এদিকে তাও কিন্তু যাবে না। বন্ধুরে আমার, পুরুষেরটা থাকার কথা এদিক দিয়ে নাভির উপরে অথবা নাভি বরাবর, নিচে দিয়া থাকার কথা টাকনোর উপরে। এরে গোয়ালিয়া পশ্চিম পাড়ার যুবক, তোমরা যে জিন্স প্যান্টটা পরেছো বন্ধু, এখন যে একটা দল এসেছে দেখলাম চমৎকার বন্ধু, তুমি তোমার জিন্স প্যান্টের দিকে হাত দিয়ে দেখো, এটা নাভির অনেক নিচে অবস্থান করছে। কথা বলেন না কেন? তুমি যদি এখন চেকিং করে দেখো, তোমার জুতার তলা ক্ষয় হওয়ার কথা, তোমার জুতার তলা ইনটেক রয়ে গেছে। তোমার ক্ষয় হওয়ার কথা, ভালো থাকার কথা ফ্যান, তোমার প্যানের তলা ক্ষয় হয়ে গেছে, আর জুতার তলা ইনটেক রয়ে গেছে। ঠিক না বেঠি? তোমারটা থাকার কথা টাকনোর উপরে, তোমারটা চলে গেছে যাইতে যাইতে একেবারে মোড়ার নিচে। এই কারণে যেই পুরুষ ইমানদারেরা টাকনোর নিচে পোশাক পরবে, তার যৌবন শুকিয়ে যাবে, বিজ্ঞান বলছে। আর কোরআনের ভাষা অনুযায়ী বন্ধু, সেটা হারাম। নারীদের বুকের উপরও কোনো কাপড় থাকে না। তোমরা যে যুবক, তোমরা যে মারোয়া প্যান্ট পরো, শর্ট প্যান্ট পরো, আবার দেখি অনেক সময় বুকটা সিনাটা দেখাইয়া হাঁটো। এই সিনা ঢাইকা রাখা সুন্নাত। আমার নবীর এই সিনা মোবারক পৃথিবীর কেউ দেখেনি, এই জন্য বন্ধু আমরা এটা ঢাইকা রাখা কি সুন্নাত। তোমরা শার্ট পরছো ঠিকই, গুতামটা খুলে রাখছো, কারে দেখাও? কাকে দেখাও? বডি চেঞ্জ করো। এই সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী। এবার আসেন, আল্লাহ কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবে না, দয়া করবে না, তাদের উপর কোনো ইহসান নাই।